আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু দিস বিল্ড ইউর ফার্স্ট ই-কমার্স অ্যাপ ইউআই উইথ ফ্লাটার। সো সবাইকে স্বাগতম অ্যান্ড থ্যাংকস ফর এভরিওয়ান ফর জয়েনিং টু দিস সেশন। সো আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছে আমাদের শাওন ভাইয়া। সো হোপফুলি দিস উইল বি আ ভেরি ইন্টারেক্টিভ সেশন। সো এই কোর্সগুলোতে আমরা যেটা এই সেশনটাতে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ভাইয়া আমরা শিখবো কিভাবে স্প্ল্যাশ এবং লগ ইন স্ক্রিন কিভাবে তৈরি করা হয়, দেন গ্রিড ভিউ কিভাবে তৈরি করা হয়, দেন হচ্ছে ডিটেল সহ একটি সুন্দর করে প্রোডাক্ট ডিটেইল পেজ কিভাবে তৈরি করতে পারবো। দেন হচ্ছে আমরা ইউজাররা যেন প্রোডাক্টটা এড টু কার্ট করতে পারি, সেই ফিচারটা কিভাবে এড করব এবং কার্ট এবং চেকআউট থেকে শুরু করে ডামি বা রিয়েল প্রসেস বা ইমপ্লিকেশন কিভাবে হবে সেই বিস্তারিতগুলো আজকে ভাইয়া আমাদেরকে দেখাবে। সো ভাইয়া হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস এর ইন্সট্রাক্টর। অ্যান্ড সো আমি বেশি সময় নিব না, আমি ভাইয়াকে ফ্লোরটা দিয়ে দিব। বাট তার আগে একটু বলে রাখতে চাই যে প্লিজ কাইন্ডলি আপনারা আপনাদের চ্যাটস এবং মানে অডিও এবং ভিডিও অফ করে রাখবেন। আহ, এবং হচ্ছে আমি আপনাদের চ্যাট বক্সে আপনাদের একটা অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিব। সো অ্যাটেন্ডেন্স শিটটা কাইন্ডলি প্লিজ ফিল আপ করবেন। অ্যান্ড ফিল আপ করলে আপনাদের আপনাদের কাছে আপনাদের রেকর্ডেড ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। সো আমি আর দেরি না করে শাওন ভাইয়া, প্লিজ আই এম গিভিং ইউ দ্য ফ্লোর, সো প্লিজ ইউ ক্যান স্টার্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসলে আমাদের ওয়েবিনার ছিল হচ্ছে ই কমার্স অ্যাপ নিয়ে। তো আমরা মোটামুটি যারা আছি তারা আশা করি অনেকেই বিগিনার। আমাদের নর্মালি ওয়েবিনারগুলোতে বিগিনার ফ্রেন্ডলি বেশি হয়, বাট যেহেতু আমরা আসলে ই কমার্স অ্যাপ নিয়ে দেখতেছি, সো আশা করা যায় একদমই বিগিনার না, এরকম না। হয়তো কেউ কেউ আছেন মোটামুটি পারেন, কেউ কেউ আছেন একদমই বিগিনার। তো আমরা আজকের ওয়েবিনারটাকে দুইটা পার্টে ভাগ করে নিয়েছি। একটা পার্টে হচ্ছে আমরা দেখবো আসলে যে আমরা ই কমার্স অ্যাপটা বানানোর আগে কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে, পুরা ফুল আইডিয়াটা দেখবো। এবং সেকেন্ড পার্টে আমরা হচ্ছে একটা ই কমার্স প্রফেশনাল লেভেলের ই কমার্স অ্যাপ আমরা দেখবো, যেখানে হচ্ছে আমরা দেখবো যে কিভাবে আসলে এই জিনিসটা চলতেছে এখন পর্যন্ত, রাইট? সো দেরি না করে আমরা শুরু করি। ওকে, একটা সেকেন্ড, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই। ওকে, আই গেস আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, হ্যাঁ। আজকে আমার দেখতে পারতেছেন? আচ্ছা, একটা সেকেন্ড, আই থিঙ্ক আমি ভুল অন করছি। একটা সেকেন্ড, আমাকে একটা সেকেন্ড টাইম দিবেন। ওকে, দিস ওয়ান আই গেস। ওকে, ওকে। সো অলরেডি আপনারা জেনে গেছেন যে আমার নাম হচ্ছে মোহাম্মদ কামরুজ্জামান শাওন। আমি ফ্ল্যাট ইন্টারেক্টিভ কেয়ারস এর সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো এই পরিচয় পর্ব পর্ব অনেক বোরিং লাগে, সো আমরা এগুলো বাদ দিই। মোটামুটি অনেকেই জয়েন করছেন, তো আমরা মেইন গোলে, আমাদের যে গোল ছিল সেখানে চলে যাই। ওকে, সো বুঝলাম না প্রবলেম হচ্ছে কেন। ওকে, তো এই যে আজকে আমরা কাজ করতেছি, আমাদের এই এটা করব, আমরা একটা অ্যাপ বানাবো। তো অ্যাপ বানানোর আগে আমাকে 7টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের রিকোয়ারমেন্টস কি আসলে। আমরা যে কাজ করব বা ই কমার্স অ্যাপ বানাবো, সেটা বানাইতে বানাইতে আমার কি কি লাগতে পারে। কারণ আপনারা জানেন কিনা জানি না, দেয়ার ইজ আ রুলস, যে যেখানে আমরা জানি যে এটাকে 8-2 রুলস বলে, আই গেস। যেখানে 80% সময় দেখা যায় যে, বা 10 বারের মধ্যে 8 বারই দেখা যায় যে আমরা একটা কাজ শুরু করি বা একটা স্কিল শেখা শুরু করি, বাট এরপর আমরা এটা কমপ্লিট করতে পারি না। সো এই প্রবলেমটা আমাদের সবার সাথে হয়। ইভেন আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি নেটিভ নিয়ে কাজ করছি, আমি ব্যাকএন্ড শেখার চেষ্টা করছি, আমি অনেক কিছু করছি, বাট ফাইনালি আমি হচ্ছে ফ্লাটার নিয়ে স্টাক আছি গত 2-3 বছর ধরে। সো বলা যায় যে বাকি যেগুলো আমি শিখছিলাম সবগুলোই ফেলিয়ার হিসেবে কাউন্ট করা যায়। সো এই জন্য আমরা কোনো কিছু শুরু করার আগে আমরা প্রপার রিকোয়ারমেন্টস গুলো আগে জানবো, তারপর শুরু করব। এরপরে সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা ফেস করি যখন আমরা শুরু করি, তখন স্টেট ম্যানেজমেন্ট সিলেক্ট করতে পারি না। দেখেন,
ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি আসলে কোন স্টেট ম্যানেজমেন্ট দিয়ে একটা ই কমার্স অ্যাপ বানাচ্ছেন। ইউ ক্যান ডু ইট উইথ গেটেক্স, ইউ ক্যান ডু ইট উইথ ব্লক, ইউ ক্যান ডু ইট উইথ প্রোভাইডার, ইভেন উইথ স্টেটফুল উইজেটস, যেটাতে আমরা নর্মালি যেটাতে আমরা কাজ শুরু করি। বাট এটা ডিপেন্ড করবে অবভিয়াসলি আপনার অ্যাপের গ্রোথের ওপর, অ্যাপের পারফরমেন্সের ওপর, এবং অ্যাপটা কত কমপ্লিকেট সেটার উপরে। এরপরে আমাদের কিছু প্যাকেজেস ইউজ করি, আমরা সেগুলো সিলেক্ট করি। এরপরে কোন আর্কিটেকচার আসলে বানাবো সেটা সিলেক্ট করি। এরপরে হচ্ছে ব্যাকএন্ড নিয়ে চিন্তা করি, এবং থিম অ্যান্ড রেসপন্সিভনেস নিয়ে একটু কাজ করি, এবং হচ্ছে অ্যাসেট এবং ফন্টগুলো আমরা সিলেক্ট করি। তো আমরা মোস্ট অফ দ্য টাইম এগুলো আসলে চিন্তা করি না, আমরা একদম শুরুতেই কি করি, এগুলা বাদ দিই, বাদ দিয়ে চলে যাই কোথায়, একদম র্যান্ডমলি একটা খুলি, কি বলে এটাকে, প্রজেক্ট খুলি, খুলে ওটাকে গিটে রাখি, অথবা অনেক সময় গিটেও রাখি না, জাস্ট খুলি, খোলার পরে হচ্ছে কাজ শুরু করি। কাজ শুরু হওয়ার পরে করার অর্ধেকের মাথায় যে বলি, আচ্ছা ঠিক আছে, আমি তো ড্যাশবোর্ড বানাইছি, এখন আমি কেমনে আগাবো? আচ্ছা ঠিক আছে, ড্যাশবোর্ড বানাইছি, আমি মোটামুটি ইউআইটা বানাইতেছি, এখন আমি তো ফিগমাই নেই, আমি কোত্থেকে বানাবো, আমি তো ইমাজিনেশনে বানাই চেয়েছিলাম, হইতেছিল না। তো যাই হোক, আমরা এগুলো ডিটেলস একটু দেখবো এখন। ওকে, তো প্রথমত আমাদের রিকোয়ারমেন্টস চিন্তা করতে হবে যে আমি কি কি বানাবো এবং কেন বানাবো। তো প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমার ফিচারগুলো মাথায় রাখতে হবে। তো একটা ই কমার্স অ্যাপের কিন্তু অনেকগুলো ফিচার থাকে। ই কমার্স অ্যাপ মানে যে আপনি দারাজ বানাবেন এরকম না। আপনি যদি ভালো মতো লক্ষ্য করেন, দেখবেন দারাজের ফিচার, দারাজও একটা ই কমার্স অ্যাপ। আবার ধরেন আপনি বেঙ্গল মিট থেকে একটা মিট অর্ডার করবেন, সেটাও একটা ই কমার্স অ্যাপ। আবার আমি রকমাই.কম থেকে একটা বই অর্ডার করবো, সেটাও একটা ই কমার্স অ্যাপ। এখন সব জায়গায় কিন্তু এই সবগুলো ই কমার্স অ্যাপ, বাট সবগুলোর কি আসলে ফাংশনালিটি এক? সবগুলো কিন্তু ফাংশনালিটি এক না, সবগুলোর বানানোর প্রসেস এক, জীবনও এক না, ইভেন সবগুলোর প্যাটার্নও এক না। সো আমাকে প্রথমত আমার কি কি ফিচার্স থাকবে সেটা সিলেক্ট করতে হবে। ধরেন আমি একটা উদাহরণ দেই, যেমন আমি কিছুদিন আগে আমাদের যে ফ্লাটারের ব্যাচ চলতেছে, ব্যাচ 2 এর একজন স্টুডেন্টের সঙ্গে একটা অ্যাপ নিয়ে কাজ করতেছিলাম। মানে বেসিক্যালি আমি কাজ করি নাই, আমি একটু লেজি টাইপের, সো আমি কাজটা কম করি। ও অ্যাকচুয়ালি কাজ করতেছিল। তো ও আমারে বলল যে ভাই, আমি তো একটা অ্যাপ বানিয়েছি, কি বানানো যায়? তো ওরে আমি একটা ই কমার্স অ্যাপ বানিয়ে দিয়েছিলাম। অ্যাপের আইডিয়াটা ডিজাইন কিছুই ছিল না। ও নর্মালি ওর মতো শুরু করতাম, বলছি তো আপনি আপনার মতো বানাবেন, আমি আপনাকে গাইড করব। তো আমি প্রথমে বললাম যে আপনি কি করবেন, আপনি হচ্ছে একটা সিস্টেম বানাবেন যেখানে হচ্ছে কি আমরা পার্সেল ডেলিভারি করব। আমরা এটাও কিন্তু একটা ই কমার্স অ্যাপের মতো, রাইট? ডেলিভারি অ্যাপটাও একটা ই কমার্স অ্যাপের মতো। ই কমার্স বলা যায় না, বাট এটার একটা ই কমার্স একটা ফিচারের সঙ্গে এটা যায়। তো পার্সেল ডেলিভারি করবে, ফাইন। এখন উনি কি করলো, শুরু করার পরে উনি প্রথমেই যেটা করলো, উনি ফিচার টিচার কিছু চিন্তা করে নাই, ইউআই টিউআই কিছু চিন্তা করে নাই, ওই নর্মাল একটা ইউআই দিয়ে কি বানাইলো, ইউআই বানাইলো, বানানোর পর হচ্ছে এখান থেকে আগাইলো, আগানোর পরে কি বানাইলো, সিস্টেম বানাইলো, যেখানে প্রথমত কি করবে, আহ ফায়ার বেস দিয়ে উনি হচ্ছে অ্যাডমিন প্যানেল, তারপর হচ্ছে ইউজার প্যানেল, আর হচ্ছে কি বলে ডেলিভারি ম্যান, তিনটা প্যানেল রেডি করলো। রেডি করার পরে উনি হচ্ছে নোটিফিকেশন সিস্টেম বানালো, যে একটা ইউজার কি করবে, অর্ডার করবে, অর্ডার করার পরে এই অর্ডারের যে নোটিফিকেশনটা সেটা সব জায়গায় যাবে, কার কার কাছে, যতগুলো ড্রাইভার আছে সব কাছে নোটিফিকেশন যাবে। এরপরে ওইখান থেকে একজন সিলেক্ট করবে যে আমি হচ্ছে এই জিনিসটা অর্ডার করব। অর্ডার করার পরে যখন সে অর্ডার করা হয়ে যাবে, তখন ধরেন বাকিদের যেই নোটিফিকেশন সেটা ভ্যানিশ হয়ে যাবে, বা তারা হচ্ছে আসলে ঢুকতে পারবে না। তো এইভাবে সে শুরু করছিল, কিন্তু একটা টাইমে গিয়ে সে সার্ভাইভ করতে পারে নাই। কারণ কি, একটা টাইমে গিয়ে সে আসলে দেখছে যে না, আসলে আগাইতে পারতেছে না, কারণ তার ফিচার অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, মানে উনি ওইটুকু বানাইছে, ওইটা কিন্তু একটা প্রপার ব্যাকএন্ড সিস্টেম সহ, একটা ফায়ারবেস দিয়ে ব্যাকএন্ড সিস্টেম সহ বানাইছে। হ্যাঁ, বানানোর পর ওইটা কিন্তু ই কমার্স অ্যাপের মতো কাজও করে, কিন্তু ওটা দেখলে ই কমার্স অ্যাপ মনে হয় না, কারণ এখানে না বানাইছে প্রথমে লগ ইন সিস্টেম, না বানাইছে হচ্ছে কি বলে ওই একটা সুন্দর ইউআই, না বানাইছে হচ্ছে অ্যাডমিন কিভাবে ডেটাগুলো হ্যান্ডেল করবে সেগুলা। সো এই প্রবলেমটা সে প্রথমে ফেস করছে। তো এই জন্য তার প্রথম প্রবলেম তার ফেস করা ছিল হচ্ছে আমাদের ফিচার্স নিয়ে। সো আমাদের প্রথমত ফিচার্স গুলো মাথায় রাখতে হবে যে আমি একটা ই কমার্স অ্যাপ বানাবো, আমি আসলে কার জন্য বানাবো, কিভাবে বানাবো, এবং ফিচার্স গুলো কি কি হবে। এই অ্যাপটা কি আসলে অনেক বড় হবে নাকি ছোট হবে, এখানে ড্যাশবোর্ডটা কিভাবে কাজ করবে, এখানে এখানে আমার ডেটাগুলা কি অ্যাডমিন প্যানেল থেকে আসবে, নাকি আমি ম্যানুয়ালি কোথাও থেকে এটাকে এন্ট্রি দিব, বা ফিক্স পরিমাণ ডেটা থাকবে। এই জিনিসগুলো আগে মাথায় রাখতে হবে। ওকে, ফাইন। আমরা প্রথমত তাহলে কি করব, ফিচারগুলো লিস্ট করব যে আমি আসলে আমার ই কমার্স অ্যাপে কি কি রাখতেছে। যেমন একটা সিম্পল ওয়েতে যদি বলি, ধরেন আপনি একটা পেস্ট্রি শপ চালান, আপনি একটা
পেস্ট্রি শপ আছে আপনার অনলাইন শপ, এখন আপনি যাচ্ছেন এটার জন্য একটা অ্যাপ বানাইতে। এখন এই অ্যাপটা বানানোর জন্য আপনার কি করতে হবে? আপনার কিন্তু এখানে অনেক কঠিন কিছু না, এখানে হয়তো 5 থেকে 10টা পিকচার থাকবে পেস্ট্রির, যেটা দিয়ে একজন ইউজার কি করবে, ঢোকার পর ওগুলো দেখবে, ওইটা থেকে দেখে দেখবে কত ডিটেলস পেজে যাবে, যাওয়ার পরে দাম দেখবে, দেখে সিলেক্ট করে অর্ডার দিবে। অর্ডার দিলে আপনি একটা নোটিফিকেশন পাবেন, আপনি অ্যাকসেপ্ট করলে একটা ডেলিভারি ম্যানকে অ্যাসাইন করে দিবেন, যে ডেলিভারি ম্যান হচ্ছে এটা দিয়ে আসবে। সিম্পল। তো আমি আগে কি করবো, ফিচারগুলো লিস্ট করব। এরপরে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম সিলেক্ট করা। আমি আসলে এটা কার জন্য বানাচ্ছি, এটা কি আমি অ্যান্ড্রয়েডের জন্য বানাচ্ছি, আইওএস এর জন্য বানাচ্ছি, নাকি ওয়েবের জন্য বানাচ্ছি, নাকি সবগুলোর জন্য বানাইতেছি? কারণ আমি অর্ধেক সময় গিয়ে কিন্তু এটাকে চুজ করতে পারবো না। এখন ফাইন, আমি আমার দুটা জিনিস রিকোয়ারমেন্ট করলাম, এখন আমি কোড করা শুরু করিনি, এখন আমি জাস্ট রিকোয়ারমেন্ট করলাম। সেকেন্ড কাজ যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে কি করা, একটা স্টেট ম্যানেজমেন্ট চুজ করা। এখন কোশ্চেন হচ্ছে কোন স্টেটমেন্ট চুজ করব, এটা নিয়ে স্টেট ম্যানেজমেন্ট চুজ করব, এটা নিয়ে আসলে আমাদের অনেক কনফিউশন থাকে। তো আমি বলবো আমরা প্রথমত আহ, দেখবো যে আমাদের অ্যাপটা কত বড়, আসলে কি অ্যাপটা অনেক বড় নাকি ছোট নাকি মিড রেঞ্জ। যদি অ্যাপটা অনেক কমপ্লেক্সিটি বেশি থাকে তাহলে আহ, এবং সাইজ মোটামুটি বড় হইতে থাকে, তাহলে আমার কাছে মনে হয় হচ্ছে ব্লক হচ্ছে বেস্ট সলিউশন। ধরেন আপনি দারাজের মতো একটা অ্যাপ বানাবেন এবং আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা দারাজের মতো অ্যাপ বানাইতেছেন। সো এই অ্যাপটা মোটামুটি বড় হবে এবং পারফরমেন্স দিক থেকে অনেক চিন্তা করতে হবে, এবং এখানে অনেক কমপ্লেক্স ফিচার থাকবে। এই ক্ষেত্রে ক্লিন আর্কিটেকচার এবং ব্লক দিয়ে করাটা বেটার। কারণ কি, এখানে ফিচারগুলো ওরকমই। আবার ধরেন আপনি একটা ছোট্ট অ্যাপ বানাইতেছেন, ওই যে বললাম যে যেমন একটা উদাহরণ দিয়েছিলাম একটু আগে যে পেস্ট্রি শপের, এখানে আসলে অনেক ফিচার্স নাই। সো এখানে কিন্তু আপনি সিম্পলি এটা গেট এক্স দিয়ে করে ফেলতে পারেন। সো আপনার সেকেন্ড কাজ হচ্ছে কি করা, স্টেট ম্যানেজমেন্টকে চুজ করা, যে আমি এই স্টেট ম্যানেজমেন্ট ইউজ করব। এরপরে আমার 3 নাম্বার যে অপশন এটা আসে সেটা হচ্ছে কি, আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন প্যাকেজেস গুলো ইউজ করব। আমি আসলে আমার এখানে ইমেজ গুলা কিভাবে হ্যান্ডেল করব। আমাদের প্রতিবারই যখনই আমরা ইমেজ নিয়ে আমাদের এগুলোতে পড়াই, প্রথম যে কোশ্চেনটা আসে যে ভাই আমরা কি পিএনজি ইউজ করব নাকি এসভিজি ইউজ করব, এই কোশ্চেনটা আসেই। আবার আরেকটা কোশ্চেন আসে, ভাই আমি যদি পিএনজি আমার ইসের মধ্যে অ্যাপের মধ্যে অ্যাসেট হিসাবে ইউজ করি তাহলে অ্যাপের সাইজ তো অনেক বেড়ে যায়, তাহলে আসলে কি করব, এই ইমেজটা কি নেটওয়ার্ক থেকে আসা বেটার? সো এইগুলা ডিসিশন আপনি আগে নেবেন। আপনি পিএনজি দিয়ে বানাইছেন, পুরো অ্যাপটা বানাই ফেলছেন, এখন আপনার ডেভেলপার বলল ভাই মানে ডেভেলপার না, আপনার ক্লায়েন্ট বলল যে ভাই আপনার এই অ্যাপ তো অনেক ভারী হয়ে গেছে, তো একটা কাজ করেন আমাকে এটা বাদ দেন, আপনি হচ্ছে ইমেজগুলো নেটওয়ার্ক থেকে দেন। সো প্যারা খাবেন। তার মানে আপনাকে আগেই সিলেক্ট করতে হবে যে ইমেজ আমি কোন দিকে দিব। তার মানে এখনো আমি কিন্তু কোড করা শুরু করিনি, এগুলো খুব কোড করার আগে। তারপরে তারপরে আপনার যে নেটওয়ার্কটা থাকবে সেটা কি এইচটিটিপি ইউজ করবেন না ডাই ইউজ করবেন। আর অথেন্টিকেশনের জন্য নর্মালি আমরা ফায়ারবেস ইউজ করি, কিন্তু আপনি কি আসলেই অথেন্টিকেশনের জন্য ফায়ারবেস ইউজ করবেন, নাকি হচ্ছে আপনি একটা ব্যাকএন্ড সিস্টেম থাকবে যেখানে আপনি অথেন্টিকেশন করবেন। সো এগুলো আগে সিলেক্ট করে নিব আমরা। কিন্তু দিন শেষে দেখা যায় ফায়ারবেস ইউজ করাই লাগে নোটিফিকেশনের জন্য, বাট অন্য ক্ষেত্রে আমি ব্যাকএন্ডটা হচ্ছে লগ ইনটাই প্রিফার করি, ব্যাকএন্ডটাই জ্যাঙ্গো বা লারাভেলি প্রিফার করি। ওকে ফাইন। এরপরে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আর্কিটেকচার নিয়ে, যে আমি আসলে আমার অ্যাপটা কিভাবে গুছাবো। আ- আম, আপনারা যারা একদমই বিগিনার লেভেলের আছেন তারা হয়তো আর্কিটেকচার ওয়ার্ডটা দিয়ে একটু কঠিন কিছু মনে করতেছেন। অবশ্যই এটা একটু কমপ্লিকেটেড জিনিস। আর্কিটেকচার একটা ফিক্স আর্কিটেকচার ফলো করা। এই আর্কিটেকচার রিজনটা হচ্ছে কি, আমরা ইনিশিয়ালি আর্কিটেকচার ফলো করলে অনেক বেশি কোড লেখা লাগে, কিন্তু একবার যখন আপনি প্রপার সিস্টেমটা রেডি করে ফেলবেন তখন আসলে আপনার কোডের যে কমপ্লেক্সিটি সেটাও চেঞ্জ হয়ে যাবে এবং কোডটাও আস্তে আস্তে হচ্ছে কি বলে লেস কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আপনাকে আর্কিটেকচার আগে ফিক্স করতেই হবে যে আপনি এমভিসি তে করবেন, এমভিভিএম এ করবেন, না ক্লিনে করবেন। নাহলে আপনি আসলে আপনার কোড 6 মাস পর যদি আপনি এটাতে কোড করছেন, আপনি নিজের কোড নিজে চিনতে পারবেন না। এবং ফোল্ডার স্ট্রাকচারটা আপনি ফিক্স করে দেন যে আমি এই ফোল্ডার স্ট্রাকচার ফলো করব। ফাইন, আমার মোটামুটি ফোল্ডার স্ট্রাকচার রেডি হয়ে গেল এবং আমি জানলাম যে আমি কিভাবে কি করব। এখন আমার নেক্সট কাজ হচ্ছে ব্যাকএন্ড এবং এপিআই রেডি করা। আমরা এইটি আপনাদের একটা রিয়েল লাইফ উদাহরণই আমি দেই। আমি একটা জায়গায় একটা ই কমার্স অ্যাপের সাথে কাজ করতাম। এইখানে 6 মাসের বেশি হবে, 8 মাসের বেশি আমরা কাজ করার পরে এই প্রজেক্টটা বাদ হয়ে যায়। বাদ হওয়ার রিজন ছিল হচ্ছে ব্যাকএন্ড যে ডিসিশন নিতে না পারার। আমরা প্রথমত ডিসিশন নেওয়া হয় যে আমরা কি করব, যে আমরা লারাভেলের একটা ব্যাকএন্ড সিস্টেম থাকবে, এটা দিয়ে কাজ করব। ফাইন, আমরা কাজ শুরু করে দেই। অ্যাপ রিলেটেড আমরা অ্যাপের মধ্যে ডিজাইন করি, এপিআই ইন্টিগ্রেশন করি, এইভাবে করে কাজ মোটামুটি আগাই, একটা ফেসে নিয়ে আসি। নিয়ে আসার পরে ওই যে ব্যাকএন্ড ডেভেলপার ছিল তার তার সময় হইতো না, তো এক টাইমে সে চলে গেছে।
চলে যাওয়ার পর নতুন ব্যাকএন্ড লাগবে। তারপর সে কি করলো, জ্যাঙ্গো একজন নিয়ে আসলো, পাইথন পারে এরা নিয়ে আসলো। আবার পুরো সিস্টেম চেঞ্জ করে ফেললো। চেঞ্জ করার পর আবার নতুন করে ব্যাকএন্ড ইন্টিগ্রেশন করলাম। করার পর এও ব্যস্ত হয়ে যাওয়াতে আবার হচ্ছে এখান থেকে বের হইতে হইলো। এরপর সে আবার লারাভেলে গেল। শেষ পর্যন্ত সে করলো কি, কোনো কিছু যখন হইতেছে না, তখন সে কি করলো, কোড কেন্দ্র থেকে একটা কোড কিনলো, কিনে ওই ফায়ার বেস দিয়ে করার চেষ্টা করছিল। পরে আসলে প্রজেক্টটা বাদ হয়ে যায়। তো এই জন্য আপনার আগে থেকে ব্যাকএন্ড সিস্টেমের সিওরিটি নিতে হবে যে আমি এই ব্যাকএন্ড সিস্টেম ইউজ করব, এই সার্ভারে আমি ডেটা রাখবো এবং এভাবে আমি আগাবো। ওকে ফাইন। এর পরের কাজ হচ্ছে আপনি থিম এবং রেসপন্সিভ নেস নিয়ে কাজ করবেন। যে আপনি আসলে আপনার অ্যাপটা কি লাইট থিম থাকবে না ডার্ক থিম থাকবে, নাকি দুইটাই থাকবে। এবং কারণ দেখেন, আপনি ধরেন প্রথমে ডার্ক থিম নিয়ে, লাইট থিম বাই ডিফল্ট আমাদের থাকে, so আমরা লাইট থিম নিয়ে কাজ করলাম, পুরো অ্যাপটা বানাইলাম, বানানোর পরে আপনাকে ডার্ক থিমে কনভার্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রবলেম হয়, পুরো অ্যাপটাকে নতুন করে রিডিজাইন করতে হয় এবং প্রতি জায়গায় ধরে 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 চেঞ্জ করতে হয়। তো এই কারণে আমাদের লাইট থিম নিয়ে যখন আমরা কাজ করি তখন আমরা অনেক প্যারা খাই। ঠিক আছে, তো আগেই ডিসিশন নিতে হবে আমি লাইট থিমে রাখবো, ডার্ক থিমে রাখবো, নাকি দুইটাই রাখবো। ঠিক আছে, তো আমি যদি দুইটা রাখি কোনো প্রবলেম নেই, আমি জাস্ট প্রথমেই কি করব, ওই লাইট থিমের সিস্টেমটা বানায় নিব। আমরা অ্যাপের পুরো কাজ শুরু করে বানায় নিব এবং সব জায়গায় কন্ডিশন দিয়ে দিব যে লাইট থিম হলে কিভাবে কাজ করবে, ডার্ক থিম হলে কিভাবে কাজ করবে। তাহলে আমার আসলে আবার নতুন করে শুরু করতে হবে না কোনো কিছু। এরপরে আমি আসলে এই প্রবলেমটা এই মিডিয়া কুইড ইউজ করবো না লেআউট বিল্ডার ইউজ করব, বা রেসপন্সিভনেস কি নিয়ে কিভাবে কাজ করব, না ফিক্সড একটা পিক্সেল সাইজ নিয়ে কাজ করব, এইটা নিয়ে ইন্ডাস্ট্রি লেভেলেও প্রবলেম হয়। ইন্ডাস্ট্রি লেভেলেও দেখা যায় আমি মিডিয়া কুইডে পার্সোনালি মানে কি বলে এটাকে, কমফোর্টেবল, আরেকজন লেআউট বিল্ডারে কমফোর্টেবল। এখন দুইজন এক জায়গায় আসতে পারতেছি না, দুইজনই এক জায়গায় আসতে পারতেছি না। এখন দুইজনের কোড দুই রকম হয়ে গেছে। এটা আসলে হিউজ প্রবলেম। হ্যাঁ, কারণ একটা ই কমার্স অ্যাপ যখন আমরা প্রপারলি বানাইতে যাই, হয়তো এটাতে একাধিক মানুষ কাজ করে, এটাই স্বাভাবিক। সো আগে এই ডিসিশনটা নিয়ে নিব যে আমি আসলে মিডিয়া কুইট ইউজ করবো না লেআউট বিল্ডার ইউজ করবো, কিভাবে আমি রেসপন্সিভ নিয়ে কাজ করব, বা আমি ফিক্স যদি পিক্সেল সাইজ দিয়ে করি তাও সমস্যা নেই, কিন্তু কিভাবে করব। এবং এটা আসলে কোথায় কোথায় চলবে, আমরা কি ট্যাবের জন্য আলাদা বানাবো, ফোনের জন্য আলাদা বানাবো, নাকি আমি শুধুমাত্র ফোনের জন্য বানাবো, ট্যাব আর ওয়েব নিয়ে আমার মাথা ব্যথা নাই, ওইখানে যা হওয়ার হোক, সমস্যা নেই। এরপরের নেক্সট যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাসেট এবং ফন্টস সিলেক্ট করব। নর্মালি আমি পার্সোনালি মনে করি যে গুগল ফন্টস এর নামে একটা প্যাকেজ যে আছে ডট ডেভে, এই গুগল ফন্টস প্যাকেজটা আসলে খুব ভালো। এখানে মোটামুটি গুগলের সব ফন্টই পাওয়া যায় এবং এটা অনেক ইজিলি ইউজ করা যায়। এই জন্য আমার কাছে মনে হয় এটা ইউজ করা বেস্ট ডিসিশন ফন্টের জন্য। কোনো একটা ফন্ট হচ্ছে নিয়ে তারপর ওইটাকে মডিফাই করে করে ইউজ করছে, এটা আসলে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। এটা আমরা করব এবং আমাদের যে প্রোডাক্টের মধ্যে প্লেস হোল্ডার ইমেজ যেটাকে বলে, সেটা আমরা আগে থেকে সিলেক্ট করব। প্লেস হোল্ডার ইমেজ বলতে যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে, ধরেন আপনি বাই এনি চান্স আপনার অ্যাপের মধ্যে কোনো একটা এরর আসলো, কোনো ইন্টারনেট ইস্যু আসলো, এই ক্ষেত্রে আমরা কি করি, বাই ডিফল্ট একটা ইমেজ দেখাই দিই। সো এই জিনিসগুলো আমরা আগে থেকে সিলেক্ট করে এবং বানায় রাখবো। ঠিক আছে, তারপর আমি আমার কাজগুলো করব। এর পাশাপাশি আমরা পিএনজি গুলো কোত্থেকে নিব, কি নিব, এগুলো আগে থেকে ডিসিশন নিব। তো এই জন্য আমার কাছে মনে হয় এই জিনিসগুলা সাজানোর জন্য বেস্ট ওয়ে হচ্ছে আমি আগে ফিগমা ফাইল খুঁজে নিব, যে আমি ফিগমা ধরে আগাবো। ফিগমা ধরে আগাইলে হয় কি, যে আমরা একটা গোল থাকে যে আমি এটার পরে এটা করব, ওইটার পরে ওইটা করবো, এরকম একটা গোল থাকে। এই গোলের মধ্যে যখন আমি থাকি তখন আমার এই জিনিসগুলো অনেক ইজিলি কাজ করে এবং আমাদের প্যারা কম খাইতে হয়। তো এইভাবে আমরা কি করব, আমাদের এই অ্যাসেট এবং ফন্ডস গুলাকে আমি প্রপারলি একটা জায়গায় নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি এই জিনিসগুলোকে সুন্দর মতো গুছানোর পরে আমি আমার কাজ শুরু করবো। এখনো কিন্তু আমরা কোডিং এর দিকে যাই না, আমি আমার প্রপার প্ল্যানটা আগে রেডি করলাম, এরপর আমরা কোডের দিকে যাব। ওকে, সো আই গেস এইটা ছিল সোফার আমাদের প্ল্যানের একটা আইডিয়া। থ্যাংক ইউ এভরিওয়ান যারা সোফার আমার কথা শুনছেন। আপনারা চাইলে যদি কোনো কোশ্চেন্স থাকে আমরা কিছুক্ষণ কোশ্চেন্স দিব এবং এরপরে কোডিং এর দিকে আমরা একটু যাব, যে কোড কিভাবে সাজাবো, এই কথাগুলোকে আমরা কিভাবে করা যায় সেদিকে যাব। সো কারো যদি কোনো কোশ্চেন্স থাকে করতে পারেন, যে ভাই এটা আছে কোশ্চেন, ওইটা আছে কোশ্চেন। এরপরে হচ্ছে আমরা কোডিংটা দেখবো, অ্যাকচুয়ালি একটা অ্যাপ দেখবো আর কি, লাইভ অ্যাপ, যেখানে আমরা হচ্ছে আসলে বিভিন্ন জিনিসপাতি নিয়ে কাজ করব আর কি। ওকে, কারো কোনো কোশ্চেন্স সো ফার, এনিওয়ান? ওকে, আই গেস কারো কোনো কোশ্চেন্স নাই।
আমি চাইতেছি যে আমাদের ফ্লোরটা একটু আমাদের হচ্ছে যেই মার্কেটিং টিম আছে, সরি সেলস টিম আছে, তাদের কাছে দিয়ে দিতে। আপনারা যদি কথা বলতে চাইলে কথা বলতে পারেন, এরপর আমি আবার হচ্ছে কোডিং এর পার্টে কন্টিনিউ করব। সো ইয়া। ওকে ভাই, থ্যাংক ইউ। আমি একটু দেখি আমাদের একটা সেলস টিম আসবে। আমাদের একটা সেলস টিম এখানে, আমি সেলস টিমকে একটু ফ্লোরটা দিতে চাই। ওনারা ২-৩ মিনিট একটু কথা বলবে। সো জাস্ট ওয়েট 2 to 3 মিনিটস, আমি আমাদের সেলস টিমকে ফ্লোরটা দিচ্ছি। ওকে, মিনওয়াইল একটা দুইটা কোশ্চেন আছে, আমি নিয়ে নেই। ওকে ভাই, ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করব অ্যাপ ডেভেলপমেন্টের জন্য? ওকে, ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করবেন জানলে আমারও জানেন, আমিও খুঁজতেছি। ওকে, এখানে কিছু ট্রিক্স অবভিয়াসলি আছে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য। প্রথমত দেখেন আপনার ফাইবারে যদি আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্টে যান, এখানে আপনার অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হয় ফাইবারের প্রথম অর্ডার পাওয়ার জন্য। আর আপনি যেটা বলছেন যে ম্যানেজ করার জন্য আপনাকে আসলে খুঁজতে হবে বিভিন্ন, আপনি ফ্লাটার বাংলাদেশে বলেন বা আমাদের ফ্লাটার ডেভেলপার ফোরাম বলেন, যে কোনো জায়গায় যান দেখবেন হিউজ পরিমাণে আহ, কি বলে মানুষ আসছে, যারা বিভিন্ন রকম ক্লায়েন্ট যারা এসে বলে যে আমাদের এটা লাগবে সেটা লাগবে। হ্যাঁ, সো আপনার যদি লাগে ওইখান থেকে খুঁজতে পারেন, এটা হচ্ছে প্রথম সেকেন্ডই হচ্ছে আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই আমি আপনাকে এইটা দিতে চাই। আপনি মানে ক্লায়েন্টকে আপনার বুঝাইতে হবে যে হ্যাঁ আমি আপনার জন্য কাজ করতে রাজি। সো এইটা না বুঝাইতে পারলে আপনাকে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। ক্লায়েন্ট আসে অনেক, কিন্তু ধরে রাখা এইদিকে একটা প্রবলেম। ওকে, ডু আই নিড ডিগ্রি ফর ইট? না, আসলে আপনার ডিগ্রি এখন আপাতত এই প্রবলেমটা হচ্ছে না যে ডিগ্রি মানে মাস্ট, এরকম সিচুয়েশন আমাদের আসতেছে না আপাতত। সো ডিগ্রি মাস্ট ব্যাপারটা আমি বলবো না, বাট ডিগ্রি থাকা ইজ আ গুড অ্যাডভান্টেজ, না থাকলে কোনো সমস্যা নাই। ওকে, আর আরেকটা কোশ্চেন ছিল, এখন কি প্লে স্টোরে অ্যাকাউন্ট ওপেন করে? হ্যাঁ, অবশ্যই এখনো প্লে স্টোরে অ্যাকাউন্ট ওপেন করা যায়, বাট একটু প্রবলেম হচ্ছে। প্লে স্টোরে বলতে প্লে স্টোর অ্যাকাউন্ট সমস্যা হচ্ছে না আমার মনে হয়। আপনি প্লে স্টোর না বলে আপনার মনে হয় বলতেছেন, কি বলে অ্যাপ স্টোর সম্পর্কে। অ্যাপ স্টোরে এখন দিচ্ছে না রিসেন্টলি। প্লে স্টোরে প্রবলেম হচ্ছে না, নিচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে প্লে স্টোরে আপলোড দিতে প্রবলেম হচ্ছে। এনিওয়ে, ভাই আমাদের সেলস টিমের কি কেউ চলে আসছে? জি ভাই, আমি কথা ওকে, বলতে আসলাম। শিওর শিওর। থ্যাংক ইউ শাওন ভাই, ফার্স্টে যে আমাকে হচ্ছে আপনি স্কোপটা দিয়েছেন। এন্ড থ্যাংক ইউ ফয়সাল ভাই, উনি ফার্স্টে হচ্ছে ফ্লোরটা আমাকে দিয়েছিলেন, বাট আনফরচুনেটলি হচ্ছে আমি অ্যাভেলেবেল ছিলাম না। সো হ্যালো এভরিওয়ান, ফার্স্টে যদি আমি আমার পরিচয়টা দিই, আমি সীমান্ত ইসলাম সৈকত, আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে আছি অ্যাজ এ কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে। সো আমি ফার্স্টে থ্যাংক ইউ দিব শাওন ভাইকে এত সুন্দর ইফেক্টিভ ওয়েতে আসলে একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য। অ্যান্ড দেন হচ্ছে আমাদের প্রত্যেক লার্নারকে থ্যাঙ্কস দিব, যারা আসলে তাদের ব্যস্ততম সময় থেকে সময় বের করে আজকের এই সেশনে জয়েন করেছেন। সো আমি ফার্স্টে জাস্ট আমি যেহেতু সেশনের মাঝখানে এসেছি, আমি খুব বেশি সময় নিব না আপনাদের। আমি হচ্ছে ম্যাক্স 2 থেকে 3 মিনিট সময় নেব আমাদের যে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটা আছে ওটা নিয়ে কথা বলার জন্য। সো আমাদের যে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটা আছে সেই কোর্স নিয়ে যদি একটু বলি। সো সরি, সো আমাদের সেই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে আপনারা পাচ্ছেন রাব্বিল হাসান ভাইকে, তার সাথে থাকছেন আসিফ মুস্তাফা ভাই, এবং শাওন ভাই তো আছেই সাপোর্টে। সো শাওন ভাইকে কিন্তু আপনারা সবসময় পাবেন সাপোর্টে। সো যে কোনো প্রবলেমে শাওন ভাইকে আপনারা রিচ করতে পারবেন। এবং আমাদের তো আমাদের ক্লাসের স্কেজুল কিন্তু আমরা এরকম ভাবে ফিক্স করেছি যে আমরা প্রত্যেক আসলে উইকলি 2 দিন বা 3 দিন থাকবে লাইভ ক্লাস, এবং বাকি প্রত্যেক দিন উইদাউট সানডে, সানডেটা বাদে বাকি প্রত্যেকটা দিন হচ্ছে আমাদের সাপোর্ট সেশন থাকে 2টা বা 3টা করে। সো ওই সাপোর্ট সেশন কিন্তু আপনারা জয়েন করতে পারবেন, সেখানে প্রত্যেকটা দিন হচ্ছে আপনাদের সাথে কিন্তু শাওন ভাই সরাসরি কন্ট্যাক্ট হচ্ছে। তো যে কোনো প্রবলেমে শাওন ভাইয়ের হেল্পটা কিন্তু আপনারা পাচ্ছেন কোর্সে। এবার যদি কোর্স নিয়ে আসলে বলি, আমরা আসলে কোর্সে একবারে স্ক্র্যাচ লেভেল থেকে শুরু করে জব প্লেসমেন্ট লেভেল পর্যন্ত পুরো জার্নিটা আমাদের সাথে যাবে আপনাদের। সো
আমরা হচ্ছে এখানে একবার স্ক্র্যাচ বলতে আমরা ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট, যেহেতু আমরা একটা কোর্স করাচ্ছি, সো ওইটার ইনস্টলেশন প্রসেস, একবারে প্রথম যেই ইনিশিয়াল প্রসেস থেকে শুরু করে বা স্ক্র্যাচ লেভেল থেকে শুরু করে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফ্লাটার উইজেস, তারপরে এরকম মানে পার্ট বাই পার্ট হচ্ছে আমরা সবকিছু এখানে কভার করছি। সো এরপরে হচ্ছে সেই অ্যাপ ক্রিয়েট করা এবং সেটা ডেপ্লয়মেন্টের যে প্রসেসগুলো আছে, যেমন হচ্ছে আপনি প্লে স্টোরে কিভাবে ওইটা অ্যাপ আপনি আপলোড করবেন, সব প্রসেস কিন্তু এখানে দেখানো হচ্ছে কোর্সের ভেতরেই। এবং শুধুমাত্র যে আমরা প্রসেস দেখাচ্ছি কোর্সে এরকম না, আমরা কিন্তু বেশ কিছু প্রজেক্টও কোর্সে রাখছি। এখানে কিন্তু একটা ফাইনাল ই কমার্স প্রজেক্ট আছে কোর্সের ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও টু ডু অ্যাপ, সুপার মিলস, ওয়েদার অ্যাপ, গ্যালারি এক্স এর মতো বেশ কিছু প্রজেক্ট কিন্তু আপনারা কোর্সে পেয়ে যাচ্ছেন। তো এই কোর্সটা হচ্ছে 6 মাসের একটা কোর্স হচ্ছে, এবং এইখানে একবার স্ক্র্যাচ লেভেল থেকে শুরু করে জব প্লেসমেন্ট লেভেল পর্যন্ত পুরো জার্নিটা যাচ্ছে। আমরা কিন্তু আফটার দ্য কোর্স হচ্ছে আপনাদেরকে জব প্লেসমেন্ট সাপোর্ট প্রোভাইড করছি। এছাড়াও কিন্তু আমাদের এখান থেকে আমরা হচ্ছে আপনাদেরকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডেন্সটাও প্রোভাইড করছি। সেখানে কিন্তু আলী হোসেন ভাইকে পাচ্ছেন, যিনি হচ্ছে অলমোস্ট প্রায় 12 বছর ধরে ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে কাজ করতেছে। সো অ্যাকাউন্ট ক্রিয়েশন, ক্লায়েন্ট হ্যান্ডলিং এর যে পার্টগুলো আছে, ওই পার্টগুলো নিয়ে আসলে আলী হোসেন ভাই এখানে আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিবেন। সো আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডেন্সটা আপনাদেরকে প্রোভাইড করছি, পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে আহ বলতে পারেন জব প্রিপারেশন আমরা আসলে হেল্প করতেছি, এবং জব প্লেসমেন্ট পর্যন্ত আমরা আপনাকে হেল্প করতেছি। তো এইভাবে হচ্ছে ব্যাপারটা যাচ্ছে আমাদের কোর্সে। আমরা পোর্টফোলিও বিল্ডিং নিয়ে আসলে একটা ফোকাস রাখছি কোর্সে, যেখানে কিন্তু আপনি যদি পরবর্তীতে জবে যান বা হচ্ছে আপনি যদি কোথাও ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে যান, তবে কিন্তু আলটিমেটলি হচ্ছে আহ আপনার হচ্ছে ওই পোর্টফোলিওটাই দেখবে, রাইট? তো দ্যাটস হচ্ছে পোর্টফোলিওতে আমরা একটা ফোকাস রাখছি কোর্সে। তো কোর্সের প্রাইসিং নিয়ে যদি বলি, 6 মাসের এই ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটার প্রাইস ছিল মাত্র 5,000 টাকা। তারপরে হচ্ছে আজকে যারা হচ্ছে কোর্সে, তো আজকে যারা হচ্ছে, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? কোনো প্রবলেম মেবি হচ্ছে না। জি ভাই, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভাই। তো যারা হচ্ছে এনরোল করতে চান, যারা আজকে কষ্ট করে আমাদের ওয়েবিনার জয়েন করেছেন, তো আপনাদের জন্য থাকবে একটা স্পেশাল ডিসকাউন্ট। আমি আমার নাম্বারটা হচ্ছে চ্যাট বক্সে শেয়ার করে রাখছি। এনরোলমেন্ট প্রসেস বা ডিসকাউন্ট অ্যামাউন্ট নিয়ে যদি কোনো কিছু জানার থাকে, আপনারা আমাকে নক করতে পারেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, বা চাইলে আপনারা কলও করতে পারেন। তো আজকে আমার এর থেকে এই পর্যন্তই। সো আমি হচ্ছে এখন এই বাকি বাকিটুকু হচ্ছে শাওন ভাই এখান থেকে হ্যান্ডেল করবে। সো শাওন ভাই, প্লিজ ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। ওকে, সো আমরা শুরু করব। তার আগে কিছু জিনিস আসলে দেখে নেই, কিছু কোশ্চেন্স আছে, একটু নিয়ে নেই, আমার কাছে মনে হয় নিলে ভালো হবে। ওকে, প্রথম কোশ্চেন আসছে যে ভাইয়া আমি ফিনল্যান্ডে যাব নেক্সট ইয়ার ফর ব্যাচেলর ইন অফ আইটি। ওকে ফাইন, আমি মার্ন ব্যাকগ্রাউন্ডের, আমার জন্য কি রাইট নাও ভালো হবে নাকি ফ্লাটার? ওকে, আচ্ছা, এইটার কোশ্চেনটা টাফ অ্যান্সার দাও। দেখেন, আমি নর্মালি মনে করি যে একটা স্ট্যাক নিয়ে অনেক বছর থাকাটা বেটার। এনি ডে একটা স্ট্যাক নিয়ে অনেক বছর থাকাটা বেটার। সো আমার কাছে মনে হয় যে আপনি মান যেহেতু পারেন, আপনি মান শিখছেন প্রপারলি, এটা এটা শিখেন, এটার পিছনে টাইম দেন। টাইম দেওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আপনি এটার বাইরে কিছু শিখতে চান, দেন দ্যাটস এ গুড থিং। যদি না শিখতে চান, দ্যাটস এ গুড থিং, বাট আপনি আগে একটাতে ফোকাস করছেন, সেটা নিয়ে একটু একটু ঘাটাঘাটি করেন। আপনি যেহেতু ব্যাচেলার্সের জন্য যাচ্ছেন, তার মানে আপনি অনেক বেশি এইজ এরকম না, আপনার কাছে এক্সপ্লোর করার মতো হিউজ 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 টাইম আছে। সো আপনি মানটাকে ফোকাস করেন এবং ব্যাচেলর ডিগ্রিতে যান। যাওয়ার পরে সেখান থেকে একটা আইডিয়া নেন। তারপর যদি আপনার কাছে মনে হয় যে আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, আপনি তখন দেখতে পারবেন আসলে কোনটা আপনার জন্য বেটার। ওকে, সো একটা কোশ্চেন গেল। পরের কোশ্চেন হচ্ছে কি, ভাই কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য? নর্মালি অ্যাপ ডেভেলপমেন্ট করা যেটা আমরা বলি, অ্যাপ ডেভেলপমেন্ট করতে আসলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আহ, অ্যাপ ডেভেলপমেন্ট করতে আমাদের নরমালি হচ্ছে জাভা লাগে, কোটলিন লাগে, অথবা সুইফট লাগে, অথবা ডার্ট লাগে। যদি আপনি নেটিভ অ্যাপ ডেভেলপমেন্ট করতে চান, তাহলে আপনার জন্য হচ্ছে কোটলিন প্রিফারেবল, অথবা সুইফট প্রিফারেবল। যদি অ্যান্ড্রয়েডের জন্য হয় কোটলিন, আর যদি আইওএস এর জন্য হয় তাহলে হচ্ছে সুইফট। এখন আমরা ফ্লাটার যদি শিখতে চান, এটার জন্য হচ্ছে ডার্ট লাগবে। কারণ ডার্ট হচ্ছে ফ্লাটারের একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা সবকিছু করতে পারি। ডার্ট আমরা আসলে চুজ একটা কারণেই করি যে ডার্ট হচ্ছে কি করে অন্যান্য স্ট্যাকের তুলনায় একদিক থেকে বেটার, যে ডার্ট হচ্ছে কি করে আপনাকে একই সঙ্গে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর সাপোর্টটা দিচ্ছে, ওয়েবের সাপোর্টটা দিচ্ছে। হ্যাঁ, ওকে। এরপরে আপনাদের নেক্সট যে কুইট একটু দেখি, নেক্সট কুইটা কি, রিয়েক্ট নেটিভ, নেটিভ নট রাইট নাও ভাই। ওকে, 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 ফিগমা ডিজাইন কিভাবে করতে হয়? ওকে, ওকে,
আচ্ছা, ফিগমা ডিজাইন আসলে আমরা করি না, আমরা নর্মাল ফিগমা ডিজাইনার না। আমরা যেটা করি, আমি একটা সুন্দর ওয়ে দেখাই দিব। ওকে, আমরা তাহলে একটা কাজ করি, আমরা আমাদের এই যেই কোডিং প্রসেসটা ছিল সেইখানে একটু চলে যাই, যাতে আমরা ওই কোডিং এর ব্যাপারগুলো দেখে দেখে আমরা একটু আইডিয়া নিতে পারি। হ্যাঁ, আমার কাছে মনে হয় তাহলে আপনার জন্য বেস্ট হবে। আচ্ছা, একটা সেকেন্ড, আমি একটু গুছাই নিই জিনিসগুলোকে, আমার একটু মেসি হয়ে গেছে সবকিছু। আমরা এটাকে রোনালদো বানাই নেই, তারপর আমরা শুরু করি নাকি? ওকে, সো ওকে, আমরা একটু ফিগমাটাও অন করি, আমাকে একটু টাইম দিবেন। আমি একটু ফিগমাটাও অন করি, আমার ফিগমাটাও দেখানো দরকার এখানে, আমার কাছে মনে হয়। ওকে, একটা সেকেন্ড। প্রবলেম দিচ্ছে কেন আজকে? ওকে, একটা সেকেন্ড। ওকে, এটা ঠিক আছে, আমরা একটু এখানে যাই, আমরা একটু ফিগমা থেকে যাই। ওকে, সো আমি পার্সোনালি কোনো একটা অ্যাপ বানানোর আগে আমরা অনেকগুলো প্ল্যানিং এর কথা বললাম, রাইট? সো আমরা যেটা করি, আমি যেটা পার্সোনালি করি, প্রথম কোনো কিছু করার আগে আমি আগে চিন্তা করি যে আমি এটা আসলে কেন, কিভাবে করব, কেন করব। আমরা প্রথমে বলতেছিলাম যে আমরা হচ্ছে প্রথমে সব জিনিসগুলো আগে গুছাই নেই। তো আমি প্রথমত যখন কাজ করা শুরু করি, ধরেন আমি একটা ই কমার্স অ্যাপ বানাবো, So, আমি যেটা প্রথমে করি সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমরা এখানে সার্চ করব ই কমার্স অ্যাপ ফিগমা। ফাইন, আমাদের কাছে অনেক রকম অপশন থাকে। ধরেন আমি যে কোনো একটাতে যাই, এখান থেকে আসলে অনেকগুলো অপশন দেয়, সেখান থেকে আমরা একটা চুজ করি। তো আমি আপাতত খুঁজে দেখাবো না যে কোনটা কোনটা দরকার। আমি ধরেন একটা এক্সাম্পল নিয়ে যে কোনো একটা ধরবো এবং ওইটা থেকে আমরা যাবো। ধরেন যেমন এইটাই, এটাই আমার কাছে, আমি এই ফিগমাটাই দেখাবো আপনাদের। এটা দেখি আপাতত ক্লোদিং, ধরেন এইটা আমি সিলেক্ট করলাম। ওকে, একটু লোড হচ্ছে, আসুক। ওকে, ধরেন এই ডিজাইনটা আমার কাছে পছন্দ হইলো এবং এইটা আমি সিলেক্ট করলাম, যদিও আমার এই ডিজাইনটা সিলেক্ট করা উচিত না, কারণ এখানে প্রপার ফিগমা দেওয়া নাই। এটা তারপর আমরা জাস্ট এক্সাম্পল হিসাবে নিলাম যে আমরা এটা সিলেক্ট করলাম। সো এটা সিলেক্ট করার পর এই ফিগমাটা আমার কাছে পছন্দ হলো, আমি সিলেক্ট করলাম। কিভাবে এটা নিব? সো আমি সিম্পলি এখানে যাব, কন্ট্রোল এ দিব, কন্ট্রোল সি দিব, আর হচ্ছে কন্ট্রোল ভি। এই তিনটা জিনিস আমি, তার মানে হচ্ছে আমি যেটা করব, এখান থেকে সবগুলাকে সিলেক্ট করে নিব। আমাকে যতগুলা এখানে ফাইল আছে, ধরেন সেগুলাকে যে আমি করবো কি, কন্ট্রোল এ চাপ দিলে আমার সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এটা লক করা, আচ্ছা দাঁড়ান আমরা দেখি সবগুলো একসঙ্গে দেয় কিনা। ওকে, সিলেক্টেড, কন্ট্রোল সি দিলাম। এরপরে আমি আমার ফিগমা অ্যাকাউন্টে যাব, যে আমি সিম্পলি এটাকে চাইলে কি করতে পারবো, আমার ফিগমা অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো। আমি চাইলে সিম্পলি ধরেন ডিজাইনে যাব, ও আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজ দিবে। এখানে আমি কন্ট্রোল ভি করে দিলে আমার সবগুলো চলে আসবে। দেখেন আমি কন্ট্রোল ভি করে দিয়েছি, আমার সবগুলো এখানে চলে আসছে। সো এইটা হচ্ছে আমরা ফিগমা এভাবে কালেক্ট করতে পারি বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিসের জন্য। ওকে ফাইন, আমরা প্র্যাকটিসের জন্য কালেক্ট করলাম। এখন ফাইন, সবগুলো আমরা কালেক্ট করলাম। কালেক্ট করার পরে এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এটা নিয়ে কাজ করা শুরু করা। কাজ করার আগে আমরা কি করলাম, আমরা দেখো, যেমন আমি যদি বলি, আমরা হচ্ছে এই অ্যাপটা নিয়ে আজকে দেখবো আসলে। এই ফিগমাটা আমরা সিলেক্ট করলাম। এখন এখানে কিন্তু অনেক কিছু আছে। এখন এত বড় একটা ফিগমা যখন আমরা প্রথমেই দেখি, আমাদের একটু ভয় লাগে। সো আমরা এটা নিয়ে কাজ করা যদি শুরু করি, কিভাবে কাজ শুরু করবো এবং কিভাবে আগাবো, আগানোর জন্য ওকে, আগানোর জন্য আমরা যেটা করব, প্রথমত এত বড় স্ক্রিন দেখলে আমাদের ভয় লাগে। এই পুরো স্ক্রিনটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব। আমি আসলে আগে ডিসাইড করব যে আমি কোথা থেকে শুরু করব। আমি কি প্রথমেই লগ ইন পেজ ডিজাইন করব, নাকি হচ্ছে আমি ড্যাশবোর্ড ডিজাইন করব, নাকি হচ্ছে আমি একটা প্রোফাইল ডিজাইন করব, নাকি কিভাবে কোন জায়গা থেকে শুরু করব। হ্যাঁ, এখন এত বড় অ্যাপটা দেখলে অনেক কঠিন লাগলেও যখন আমরা কাজ শুরু করে দেই, তখন আসলে এটা ডে বাই ডে ইজি হয়ে যায়। এইটার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাই। এখানে 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 আমরা যেটা করি, তো ধরেন আমি প্রথমত, তো এইরকম একটা ডিজাইন আমরা যেটা করি, আমাদের ব্যাচে যারা রেগুলার ক্লাস করে, তাদের থেকে আমি কয়েকজনকে, যারা যারা বেশি ইন্টারেস্ট থাকে, যে মোটামুটি অ্যাডভান্স লেভেলে কাজ পারে এবং অ্যাডভান্স লেভেল কাজ থেকে তারা একটু আরো ভালো কিছু শিখতে চায়, তাদের হচ্ছে আমরা এখানে এদের মধ্যে আনি, হ্যাঁ, এনে ওনাদের তাদের কাজ করে। তো আমি আপনাদের এখন যেটা দেখাবো, যদিও অ্যাপটা কোনো একটা প্রবলেমের কারণে প্রপারলি রান করতেছে না, তো আমরা তাও একটু দেখানোর চেষ্টা করি। আমার এখানে প্রবলেম হচ্ছে কোন একটা কারণে, আমি বুঝতেছি না কেন। এটাকে রান করতেছিল, দেখে নেই। রান করতে দিছিলাম কিছুক্ষণ আগে। আমার হয়তো
কোন একটা আছে, এটা কি স্বপ্নেস্ট? হ্যাঁ স্বপ্নেস্ট, ঠিক আছে। এটা কোন একটা কারণে আমার এখানে রান করতেছে না, আসলে রান করতে পারলে একটু বেটার ভাবে দেখাইতে পারতাম। তারপর রান দিয়ে দেই, করলে করলো, না করলে পরে দেখা যাবে এটা। ওকে, সো আমরা যেটা করছি যে প্রথমত আমি এখানে অনেকগুলো ডেভেলপার আছে, হ্যাঁ। এই কোডটা হচ্ছে আমার ইসে গেলে আমরা এখানে দেখি, এখানে আমার তিনজন ডেভেলপার নিয়ে কাজ করছি মেইনলি। আমি হচ্ছে মাস্টারে কাজ করতাম, আমার সাথে আরেকজন ছিল মেহেদি নামের, আরেকজন ছিল হচ্ছে আপনার আরিক নামের। আমরা এই তিনজন এটা নিয়ে কাজ করতাম, হ্যাঁ। তো এখানে আমরা কিভাবে এই জিনিসটা শুরু করছিলাম এবং কিভাবে এই জিনিসটা সোফার এতগুলা কোড করছিলাম, দেখেন এখানে কিন্তু অনেক কোড করা আছে, এখানে অনেকগুলো স্ক্রিন দেওয়া আছে, অনেক কোড করা আছে, একটা স্ট্রাকচার ফলো করা আছে। এখন এই জিনিসগুলো দেখলে মনে হয় আরে ভাই অনেক কিছু করে ফেলছেন, কিন্তু আসলে কিন্তু এখানে কিছুই করি না, এখানে মাত্র 2 সপ্তাহের কাজ। এখানে মাত্র 2 সপ্তাহ কাজ, তারপরেও তারা একসময় ছেড়ে দিছে। টাইম ম্যানেজ মানে একজনের জব হয়ে গেছে, আরেকজনের ফাইনাল চলে আসছে, এই জন্য এখন তারা কাজ করতেছে না, এই জন্য এটা এখানে পড়ে রয়েছে না, এটা কমপ্লিট হয়ে যেত এতদিনে। তো আসলে আমরা কিভাবে শুরু করছিলাম যে আমরা মাত্র 2 সপ্তাহে এত কিছু ডিজাইন করতে পারছিলাম, এবং আপনিও কেন 2 সপ্তাহে এটা পারবেন। তো আমরা শুরু করার আগে আমরা যেটা করছিলাম, আপনাদের বলতেছিলাম একটু আগে, যে আমরা প্রথমত আমি যেটা করছি যে আমরা যদি একটু ভালো মতো এখানে নোটিস করি, এখানে কিন্তু একটা স্ক্রিন, অনেকগুলো স্ক্রিন আসলে একসঙ্গে কানেক্টেড। কিভাবে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ, তাই না? সো এটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন, ফাইন, বানাইলাম স্প্ল্যাশ স্ক্রিন। এখানে কিন্তু কঠিন কিছু নেই, আমরা সিম্পলি কিছু ইমেজ বসাবো, টেক্সট বসাবো, এবং হচ্ছে আমরা এই বাটনে ক্লিক করলে পরের পেজে যাব। তারপরে দেখেন এই যে এরপর একটা ক্রিয়েট অ্যাকাউন্ট থাকে আমাদের, লগ ইন থাকে, পাসওয়ার্ড দিব, ওই ফিল্ড থাকে, বা হচ্ছে ওই যে ওটিপি ফিল্ড থাকে, হ্যাঁ। তারপর পাসওয়ার্ড ঠিক আছে কিনা, টাইপ হয়েছে কিনা, এই জিনিসগুলো এখানে থাকে। এখন আপনি যদি এখান থেকে শুরু করে একদম এই যে 9 নাম্বার পেজ থেকে একদম আমাদের শুরু থেকে শুরু করে প্রথম 9টা পেজ যদি আমি দেখি, এই 9টা পেজ মিলে কিন্তু একটা ফিচার। আমরা যদি 9টা পেজকে একসঙ্গে করতে পারি, 9টা পেজ কি একটা ফিচার। এই 9টা পেজে কি আছে, যে স্প্ল্যাশ স্ক্রিন থেকে শুরু করে লগ ইন স্ক্রিন পর্যন্ত, এই লগ ইনটা কি পুরোটুকু একটা ফিচার না? তার মানে এই পুরোটুক যে একজন ডেভেলপার যদি কাজ করে পুরোটুকে, তার জন্য কাজ অনেক ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হয়ে যাবে দেখেন, আমি দেখাই। যে এইটাকে ডিজাইন করতে পারবে প্রপারলি, সে এইটাকে ইউজ করে এখানে ইউজ করতে পারবে না, আবার এখানে ইউজ করতে পারবে না। এটাকে যদি আমরা প্রপারলি ডিজাইন করতে মানে এটাকে ডিজাইন করি, এটা দিয়ে আমি কিন্তু এটাকে ডিজাইন করতে পারবো। সো এই জন্য আমি এই 9টা জিনিসকে একজনকে দিছি, যে আপনি 9টা পেজ একসঙ্গে বানাবেন, ফাইন, ঠিক আছে, গেল। এরপরে আমরা লগ ইন ফিচার বানাইলাম। এখন কথা হচ্ছে আমি ফিচার বানানোর সময় কি ব্যাকএন্ড বানাবো, এটা আপ টু ইউ। বাট আমি নর্মালি যদি আমার কাছে মনে হয় যে ব্যাকএন্ড এবং ইউআই একসঙ্গে করতে দেই, দুইটাই কম বেশি প্রবলেম করে। সেই জন্য আমার কাছে আগে ইউআই তারপর ব্যাকএন্ড ইন্টিগ্রেশন ব্যাপারটা ভাল লাগে। যদিও আমার ব্যাকএন্ড বানানো থাকে, যে কেউ একজন বানায় দিবে, তখন হিসাব আলাদা। কারণ প্রোডাকশন লেভেলে কিন্তু আমরা আবার হচ্ছে ব্যাকএন্ড আগে বানায় রাখি, ব্যাকএন্ডটা বানাই থাকি, ব্যাকএন্ড একটা করে হয়, একটা করে ওর সঙ্গে ফিচার অ্যাড হয়, হ্যাঁ, ওইটার সঙ্গে আমরা ইউআই কানেক্ট করি, এভাবে করে কাজ করি। কিন্তু আমাদের তো আসলে আমরা নিজেরা প্র্যাকটিসের জন্য করতেছি, তাই না? সো আমাদের কিন্তু এটা পসিবল হবে না। সো এই জন্য আমরা কি করি, প্রথমে এই ফিচারটা নিয়ে কাজ করি, ফাইন। আমি লগ ইন ফিচার বানালাম, এখন আমি কি করব, লগ ইনের পরে আমি বললাম যে ঠিক আছে, এখন আমি হচ্ছে এই জিনিসটা আমার আমার হোম পেজকে ডিজাইন করব। এখন এখানে আরেকটা ছোট প্রবলেম আছে। নর্মালি আমি যদি এখনই হোম পেজ ডিজাইনিং এর দিকে চলে যাই, দেখেন এটা হচ্ছে আমাদের একটা হোম পেজ। সো এইটাকে আমার ডিজাইন করতে হইলে, সরি, এটা প্রোফাইল পিকচার, প্রোফাইল, এটা হচ্ছে আমাদের হোম পেজ, এই যে এটা হচ্ছে হোম পেজ। এখন আমাকে হোম পেজ ডিজাইন করতে হইলে আমাকে আগে কিছু প্রি রেকর্ডেড জিনিসপাতি নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু আমি হোম পেজ ডিজাইন করলে সমস্যা পড়বো। কেন দেখেন, আমার নিচে আছে একটা ড্যাশবোর্ড। সো ইনিশিয়ালি আমি যখনই লগ ইন করতেছি, আমি ইনিশিয়ালি কিন্তু হোম পেজে যাচ্ছি না, ইনিশিয়ালি আমি যেতেছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের প্রথম পেজ হচ্ছে হোম পেজ, এই জন্য আমি হোম পেজে যাব। কিন্তু আমার এই জন্য প্রথমত ওইটা দিয়ে আগানো যাবে না, আমাকে প্রথম আগাইতে হবে ড্যাশবোর্ড দিয়ে। সো আমার প্রথম কাজ হচ্ছে এই ড্যাশবোর্ডটা বানানো। এই একটা জায়গায় আমরা সবাই ধরা খাই, এবং এরপরে হচ্ছে আমরা কাজ ছেড়ে দেই। হ্যাঁ, আমরা সবাই প্রথমে এই পেজগুলো ডিজাইন করতে যাই, এরপরে ডিজাইন করার পরে এইটার সঙ্গে আসলে আমি ড্যাশবোর্ডটাকে ম্যাচ করাইতে পারি না। এই জন্য আমাদের প্রথম অ্যাপ্রোচটা হওয়া উচিত ড্যাশবোর্ড ডিজাইন করার জন্য। এখন ড্যাশবোর্ড ডিজাইন করলাম, ড্যাশবোর্ড ডিজাইন হয়ে গেলে আমার কাজ অর্ধেক শেষ। এরপর আমি অনেকগুলো পেজ বানাবো, এই পেজগুলোই হচ্ছে এখানে ডামি পেজ হিসেবে দিয়ে রাখবো। এরপরে একটা একটা করে কাজ করবো। যখন আমার ড্যাশবোর্ড রেডি, তখন আমি প্রোফাইল সেকশনে যাবো, ফাইন, বা আমার হোম পেজ ডিজাইন করে হোম পেজ সেকশন যাবো, লাইভ সেকশন লাগবে লাইভ সেকশনে যাবো, একটা একটা করে এখন ডিজাইন করবো। তারপর আমি ডিটেলসগুলো অ্যাড করবো, তারপর এটার সঙ্গে ফায়ারবেস অ্যাড করবো। এখন আমরা দেখি আমরা এখানে কি করছি। আমরা একটু অ্যাপটা ট্যুর করি। আনফরচুনেটলি আপনাদের এটা দেখাইতে পারতেছি না আজকে। এই প্রবলেমটা তো হওয়ার কথা না আমার।
অ্যান্ড্রয়েডে এই প্রবলেমটা হওয়ার কথা না, কোন একটা কারণে এই প্রবলেমটা হচ্ছে। নাহলে আপনাদের অ্যাপটা একটু রান করে দেখাইতে পারলে একটু বেটার হতো আমার জন্য। ওকে, সো দেখেন আমরা আমাদের অ্যাপের ফরম্যাটটা কিভাবে সাজাইছি। প্রথমত আমি দেখেন এখানে 3টা লেয়ার বানাইছি, একটা হচ্ছে ডেটা লেয়ার, একটা হচ্ছে স্ক্রিন, একটা হচ্ছে উইজেটস। এই ডেটা লেয়ারে আমি কি করছি, আমাদের ডেটাগুলো রাখছি। আচ্ছা, এখন এই ডেটা লেয়ার একটু দেখি আমরা এখানে কি আছে। দেখেন আমাদের অ্যাপের যতগুলো কালার আছে, আমি যে কালারগুলো ইউজ করি সেগুলো এখানে রাখছি। তারপরে আমি কি রাখছি, ইমেজ পাথকে রাখছি এখানে, কোন ইমেজগুলো মানে ওই যে আমরা যেই ফিগমা থেকে যে ইমেজগুলো পাইতেছি সেই ইমেজগুলো এখানে আমি পাথগুলো দিয়ে দিছি। ওকে, তারপরে আমি কিছু টেক্সট রাখছি যেগুলো স্ট্যাটিক টেক্সট না, ডাইনামিক, আমি যে স্ট্যাটিক টেক্সট ইউজ করব সব টেক্সটগুলো এখানে রাখছি। এরপরে টেক্সটাইল নামে একটা ক্লাস রেডি করছি, যেখানে হচ্ছে আমি আমার প্রতিটা টেক্সটে যে ইউজ করা স্টাইলগুলো রাখছি এগুলো রাখছি। এটার রিজনগুলো কি, আসলে এই জিনিসগুলো আমি কেন রাখছি এটার কিছু রিজন আছে। ধরেন একটা উদাহরণ দেই, ধরেন আমাদের এই অ্যাপটার দিকে আমি যদি ভাবে তাকাই, অ্যাপের থিমটা কি কালারের, ব্লু কালারের, রাইট? মোটামুটি ব্লু টাইপের একটা কালার সব জায়গায় যেতেছে। অন্য কালার হইতে পারে, যারা ডিজাইনার তারা একটু ট্রিগার খায় না। আমরা এটারে নর্মালি ব্লু বলি। হ্যাঁ, আপনার এর মধ্যে যে রয়্যাল ব্লু থাকে, স্কাই ব্লু থাকে, যারা ডিজাইনার তাদের সামনে ব্লু বললে বলে এই এটা ব্লু পাইলেন, এটা তো অন্য একটা কি মানে উইয়ার্ড কোনো নাম বলে দেয়, কারণ এটা কালার নিয়ে অনেক কাজ টাজ করে, সো এরা একটু ট্রিগার খায় এটা নিয়ে। তো যাই হোক, এটা ধরে নিলাম ব্লু টাইপের একটা কালারের, রয়্যাল ব্লু টাইপের একটা কালারের থিম। এখন আমি চাচ্ছি আমার অ্যাপটা এই কালার না হোক, আমি এই সেম অ্যাপটাই আরেকজনের কাছে সেল করব। হয় না এরকম সময় যে আমি একটা অ্যাপ বানাইলাম, এই সেম জিনিসটা আমি আরেকজনের কাছে সেল করব, এখন আমার করতে হবে কি, জাস্ট ব্যাক এন্ডটাকে চেঞ্জ করতে হবে, আর তেমন কোনো চেঞ্জেস লাগে না, তাই না? সো এই ক্ষেত্রে আমরা করি কি, এই কালারটাকে এই যে এখান থেকে আমি যদি প্রাইমারি কালারটাকে চেঞ্জ করে দেই বা অ্যাপ বাটনের কালারগুলো চেঞ্জ করে দেই, পুরো অ্যাপের কালার চেঞ্জ হয়ে যাবে। ধরুন এই যে এখানে অ্যাপ বাটন কালার আছে, ঠিক আছে? তার মানে আমার অ্যাপে যতগুলো বাটন আছে সবগুলো ব্লু কালারের। আমি যদি এখান থেকে এটাকে চেঞ্জ করে ধরেন এই কমলা দিয়ে দেই, এই কালারটা দিয়ে দেই, পুরো অ্যাপে যতগুলো বাটন আছে সবগুলো এই কালার হয়ে যাবে। তাহলে দেখেন একটা চেঞ্জের মাধ্যমে আমি পুরো অ্যাপের কালারটাকে চেঞ্জ করতে পারতেছি। সো এই জন্য আমাদের এই জিনিসটা হচ্ছে কাজে দেয়। ওকে, কালার দিলাম, তারপর ইমেজ পাতো সেম কাহিনী। ধরেন আপনি ইমেজ ইউজ করছেন এখানে একটা, এখন আপনি এই ইমেজটা পৌঁছাইতেছেন, আপনি আরেকটা ভার্সন ইমেজ ইউজ করবেন। এখন আপনি জাস্ট কি করবেন, এইখান থেকে ওই লোকেশনটা চেঞ্জ করে দিবেন। এই ইমেজটা 10 জায়গায় ইউজ হয়েছে, 10 জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, তাই না? ধরেন এই যে আমি যদি একটা ধরেন একটা সিম্পল উদাহরণ দেই, যে কার্ট আইকনটা। এখন একটা কার্ট আইকন কি শুধুমাত্র কি ইয়েতে ড্যাশবোর্ডে থাকে থাকে না, কিন্তু এটা সব জায়গায় থাকে। হ্যাঁ, এটা আমি সব জায়গায় ইউজ করব। এখন আমি যদি কার্ট আইটেমটা চেঞ্জ করতে, আমি জাস্ট কি করব, নতুন একটা কার্ট আইটেম অ্যাসেটের মধ্যে অ্যাড করব এবং ওটার লোকেশন এখানে দিয়ে দিব, তাহলে কি হবে, পুরো অ্যাপের কার্ট আইকন চেঞ্জ হয়ে যাবে। সেম গোস ফর টেক্সটটা তো এইভাবে নেওয়াটা অনেকটা মাস্ট। অনেকে এভাবে নেয় না, কিন্তু এটা নেওয়া আমি পার্সোনালি মনে করি একদম মাস্ট। রিজন কি, রিজনটা হচ্ছে আমরা যখন আহ, আমরা সবাই হচ্ছে দুই রকম মানে বাংলাতে অ্যাপ বানাই, ইংলিশে বানাই, অনেকের সৌদিতে আরবি ল্যাঙ্গুয়েজ থাকে, তাই না? আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে লোকালাইজেশন নিয়ে কাজ করি না? এই লোকালাইজেশন নিয়ে যখন আমরা কাজ করতে যাই, আমাদের পুরা অ্যাপের টেক্সটকে বাংলাতে কনভার্ট করা লাগে। আপনি পুরা অ্যাপের টেক্সটকে বাংলাতে কনভার্ট করতে গেলে আপনার সব জায়গায় যা যা খুঁজে আসতে হবে। তো খুঁজতে গেলে আপনি খাবেন প্যারা। এই জন্য আপনাকে এইখানে রাখলে কি হবে, এইখান থেকে আপনি এটার একটা ভার্সন আপনি কি করতে পারবেন, আরেকটা পেজের মধ্যে নিয়ে একটা জেসন ফরম্যাট বানাবেন, জেসন ফাইল বানাবেন। ওই ফাইলের মধ্যে আপনি কি করতে পারবেন, এই জিনিসটারই একটা অন্য ভার্সন বানাইতে পারবেন। আর টেক্সটাইল বানানোর একটা লাভ হচ্ছে, আপনি যখন এটা নিয়ে কাজ করবেন ইনিশিয়ালি এটা একটু ডিস্টার্বিং লাগে, কিন্তু যখনই আপনি এটা প্রপারলি বানায় ফেলতে পারবেন, তখন দেখবেন যে আপনি কাজ করার সময় আপনার কাজ অনেক ইজি হয়ে গেছে। আপনি একটা টেক্সট লিখছেন, ফাইন, আপনি ফিগমাতে দেখলেন যে আপনি একটা ফন্ট ইউজ করেন, যে ফন্টটা কি রেলওয়ে ফন্ট, এবং এটা কি হবে, ব্ল্যাক কালার হবে। তা আপনি সিম্পলি ব্ল্যাক লিখে সার্চ, মানে অ্যাপ টেক্সট ডট ব্ল্যাক লিখলেন, আপনার চলে আসলো। ওকে, এখন নেক্সট কাজ কি আমাদের, সবচেয়ে বেশি যে প্যারাটা খাই সেটা হচ্ছে ড্যাশবোর্ড নিয়ে। স্প্ল্যাশে যাব, স্প্ল্যাশ থেকে আমি কই যাব, ড্যাশবোর্ডে যাব, তাই না? সো আমরা আদার ট্যাবগুলো ক্লোজ করে দেই, এটাকেও ক্লোজ করে দেই, আমরা হচ্ছে স্প্ল্যাশে যাই। ওকে, স্প্ল্যাশে নরমালি তেমন কিছু থাকে না, আমরা একটা বাটন রাখছি এবং এই বাটনে ক্লিক করলে আমরা কি করব, বাটনে ক্লিক করলে হচ্ছে আমরা বলছিলাম কই যাব, আমাদের ড্যাশবোর্ডে যাব, তাই না? সো এই যে বটম নেভিগেশন বার, এইটা নিয়ে অনেকেই প্যারা খান, এবং এইটা নিয়ে আসলে ডিসকাস করতে গেলে আলাদা একটা ওয়েবিনার দরকার পড়ে, কারণ এইটার যে লজিকটা সেটা আসলে অনেকে বুঝে না। তারপরে আমি একটু আইডিয়া দিয়ে দেই, এটা আসলে আমরা বানাইছিলাম হচ্ছে হাতে, এটা আমরা দিয়ে করি নাই, কি বলে বটম নেভিগেশন বার দিয়ে করছিলাম, কিন্তু এটার যেই মডিফিকেশন সেটা আমরা হচ্ছে হাতে করছি। কিভাবে দেখেন, এখানে
আমাদের প্রতিটা বটম নেভিগেশনের এক একটা ইন্ডেক্স থাকে। যখনই আমি ইন্ডেক্স চেঞ্জ করব তখন আমার কি হবে, ওই পেজে নিয়ে যেতে হবে, তাই না? এরকম একটা সিম্পল জিনিস থাকে। সো এই জন্য আমরা করছি কি, একটা স্ক্রিনের মধ্যে প্রথমত একটা লিস্টের মধ্যে আমি আমার স্ক্রিনগুলোকে রাখছি। এখন দেখেন এই এই সবগুলো একটা করে ইন্ডেক্স থাকে না, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স। এই ইন্ডেক্সগুলো আমি কি করতেছি, আমাদের প্রতি ক্লিকের ওপর চেঞ্জ করতেছি। দেখেন এই যে বডির মধ্যে আমি কি স্ক্রিনগুলো দিয়েছি এবং সিলেক্ট ইন্ডেক্স দিয়েছি, এবং যখনই আমি কারেন্ট ইন্ডেক্সকে যখনই আমি অন্য কোনো বাটনে ক্লিক করতেছি, আমি জাস্ট কি করতেছি, কারেন্ট ইন্ডেক্সকে চেঞ্জ করে দিচ্ছি, দ্যাটস ইট, আমার কাজ হয়ে যাচ্ছে। এই ধরে ধরে আমি হচ্ছে আমাদের বটম নেপটাকে বানাইলাম। ফাইন, আমাদের যখন বটম নেপটা তৈরি হয়ে যাবে তখন আমি কি করব, আমাদের স্ক্রিনের মধ্যে একটা একটা করে বসায় দিব। এখন আমাদের যখনই এই যে পুরো ড্যাশবোর্ডটা আমার রেডি হয়ে গেল, তখন আমার আর আসলে কোনো কমপ্লেক্সিটি থাকবে না। তখন আমি সিম্পলি আমার ডিজাইনের দিকে চলে যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। তখন আমি সিম্পলি কি করবো, এর মধ্যে আমাদের স্ক্রিনগুলোকে রাখবো এবং এরপরে আমি একটা একটা করে ডিজাইন বসানো শুরু করব। যখন আমি একটা একটা করে ডিজাইন বসানো শুরু করব, তখন দেখবেন ইন নো টাইম, লেস দ্যান এ মান্থ, এটার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। এবং যখন আপনি এটাকে প্রপারলি গুছায় ফেলতে পারবেন, আপনি দেখবেন যে আপনার অ্যাপের একটা আইডিয়া চলে আসছে। এবং এখন আপনি কি করবেন, এইখানে একটা ব্যাকএন্ড সিস্টেমকে আনা শুরু করবেন। যখন আপনার মোটামুটি বটম নেভ হয়ে গেছে, আপনার প্রপার একটা করে ফাংশনালিটি রেডি হয়ে গেছে, আপনি কি করবেন, এইটা থেকে আপনারা আস্তে 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 কোন দিকে যেতে থাকবেন, একটা একটা করে কি বলে এটাকে, ডিজাইন শুরু করতে থাকবেন। যখন আপনার ডিজাইনটা হয়ে গেল, আপনি এরপরে ফায়ারবেস কানেক্ট করেন। আপনি এরপরে সিম্পলি একটা ফায়ারবেস সিস্টেম বানান, যেখানে হচ্ছে আপনি কি করবেন, আপনার লগ ইন কিভাবে করে সেই সিস্টেমটা বানাবেন, সাইন আপ কিভাবে করবে সেই সিস্টেমটা বানাবেন। এগুলোর পরে এই যে ডেটাগুলো আমি দেখতেছি, এগুলো হইতে পারে স্ট্যাটিক ডাটা ইনিশিয়ালি। ঠিক এখানে কিভাবে অর্ডার করবেন, আপনি এই কোন বাটনে ক্লিক করলে কিভাবে কাজ করবে, এই জিনিসগুলো আস্তে আস্তে বানাবেন। যখন আপনার এগুলো রেডি হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার আসলে একটা ই কমার্স বানাইতে মানে অনেক সময় লাগতেছে এরকম না। কিন্তু আপনি যদি ওই যে র্যান্ডমলি যান এবং দেখে শুরু করেন, তাহলে দেখবেন যে এক টাইমে গিয়ে আপনার মনে হচ্ছে না, আপনাকে দিয়ে এটা হবে না, অ্যাপ তো কমপ্লেক্স হয়ে গেছে অনেক, আরে আমি তো স্টেট ম্যানেজমেন্ট ইউজ করি না, তাহলে কিভাবে আগাবো। এই কোশ্চেনগুলো আপনার রেগুলার তখন করা শুরু করবেন এবং ওইখানে যে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। সো আমার মনে হয় যে এই প্ল্যানিং থেকে আগানোর পরে আপনার একটা অ্যাপ বানাতে অনেক ইজি হয়ে যাবে। আপনারা ই কমার্স অ্যাপ বানানোর জন্য, এই জন্য আমি বারবার এই কথাটা বলি যে ই কমার্স অ্যাপ বানানোর আগে আপনার প্রথম কোশ্চেন আপনাকে নিজেকে করতে হবে যে এই অ্যাপটা আমি করব কি, এবং এই অ্যাপের কমপ্লেক্সিটি কতটুকু। যদি অ্যাপটা অনেক বড় হয়, তাহলে ভালো স্টেট ম্যানেজমেন্ট ইউজ করেন। ভালো বলতে যেটা বুঝে দিচ্ছে, ব্লক ইউজ করতে, কারণ হচ্ছে ব্লকটা হচ্ছে পারফরমেন্সের দিক থেকে অনেক হ্যান্ডি। আর এর পাশাপাশি আপনি ব্লকের পাশাপাশি ইউজ করবেন হচ্ছে ধরেন ক্লিন আর্কিটেকচার, কারণ এইটা ব্লকের সাথে খুব সুন্দর মতো যায়। আর আপনি ধরেন প্র্যাকটিসের জন্য বানাচ্ছেন, আপনার একটা ই কমার্স অ্যাপে 10 থেকে 15টা পেজ স্ক্রিন আছে, এর বেশি কিছু নাই, ফাইন, আপনার দরকার নেই, আপনি গেটেক্স দিয়ে করেন, এটা ইজি আছে, আপনি এটা দিয়ে করেন। আপনার কারণ আপনার মেইন মোটিভ প্র্যাকটিস করা এবং একটা পোর্টফোলিওতে একটা প্রজেক্ট অ্যাড করা। সো এইখানে আসলে আপনার মানে অনেক কমপ্লিকেটেড চিন্তা করা লাগবে না। অবশ্যই আপনি যখন জব সেক্টরে যাবেন, আপনাকে এটা নিয়ে কোশ্চেন করবেই যে ভাই আপনি তো ব্লক নিয়ে বানাইতেছেন, ফাইন, আপনি কেন মানে এটা ব্লক দিয়ে করেন না, আপনি কেন গেটিক্স দিয়ে করছেন, ব্লকে তো পারফরমেন্স বেটার। তখন আপনি আপনার লজিক্যাল পয়েন্ট দিবেন যে আমি সব প্র্যাকটিসের জন্য শুরু করছিলাম, আমার কাছে মনে হয়েছে যে এটা ইজি, এই জন্য আমি করছি, কোনো সমস্যা নেই। আপনি অনেস্ট হন, এখানে কোনো সমস্যা নেই। এনিওয়ে, তো মোটামুটি একটা আইডিয়া আপনাদের সবাইকে আমি আই গেস দিতে পারছি যে কিভাবে আমরা একটা ই কমার্স নিয়ে কাজ করব। আসলে আপনাদের যে ই কমার্স অ্যাপটা দেখাইতেছিলাম, সেটা আমরা এটা না অ্যাকচুয়ালি শপিফাইয়ের একটা মানে শপ ক্রাফটিভে নামে একটা অ্যাপ আছে আমাদের। এইটার ই কমার্স অ্যাপটাই হচ্ছে আমরা আমাদের কোর্সেও দেখাই, যেখানে আমরা হচ্ছে একদম প্রপারলি পুরো ফুল ইটাকে ডিজাইনটাকে করে দেখাই, ইনক্লুডিং হচ্ছে কি বলে এটাকে, পেমেন্ট গেটওয়ে। তো ওইটাই আসলে দেখানোর প্ল্যান ছিল, বাট টেকনিক্যাল ইস্যুর জন্য আসলে ওইটা প্রপারলি আমি দেখাইতে পারলাম না। আমার কাছে মনে হয় একটু বেটার ভাবে ভিজুয়ালাইজ করতে পারতাম সবগুলো দেখাইতে পারলে, বাট আনফরচুনেটলি আজকে ওইটা হইতেছে না কোনো একটা কারণে। আমার আসলে চেক করা মানে ছিল, কোনো কারণে হচ্ছে না। আর আরেকটা রিজন হইতে পারে হচ্ছে প্রচুর ঘামতেছি, হাতের প্রবলেমের জন্য হইতে পারে। এনিওয়ে, আশা করি আপনাদের মোটামুটি আইডিয়া দিতে পারছি যে আমরা ই কমার্স অ্যাপ কিভাবে শুরু করব। আর জাস্ট একটা জিনিসই বলবো যে ডোন্ট বি ডিমোটিভেটেড, শুরু করেন, পরেরটা পরে দেখা যাবে। আপনি এতগুলো স্ক্রিন দেখে একটা ই কমার্স অ্যাপ দেখে ভয় পাওয়ার কিছু নাই, তা শুরু করেন। এনিওয়ে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, মাইক অন করে করতে পারেন অথবা মেসেজ দিয়ে করতে পারেন, আপ টু ইউ গাইস, কোনো সমস্যা নাই। কোশ্চেন করতে পারেন, আমরা কোশ্চেন অ্যান্সার দিব, কোনো সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন থাকলে এখন কোশ্চেন নিব। ভাইয়া জি ভাই বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন হলো, আপনি এখানে ইয়া
যে ডিজাইন প্যাটার্নটা ইউজ করছেন ওটা কোনটা ইউজ করছেন? এখানে হচ্ছে আমরা মেইনলি এমভিসি ইউজ করছি, যদিও এখানে দেখে এমভিসি মনে হচ্ছে না। আমরা এমভিসি ইউজ করছি এখানে আহ, ইসের জন্য, যেহেতু আমরা গেটেক্স দিয়ে করছি, এই জন্য আসলে আমার কাছে মনে হয় যে গেটেক্স সাথে এমভিসি ভালো যায়, এই জন্য আমি হচ্ছে এখানে এমভিসি দিয়ে করছি পুরা এটাকে। কারণ আমাদের হচ্ছে নাই, এই যে কি বলে ব্যাকএন্ড নাই, এই জন্য আসলে মডেল দেখাইতে পারতেছি না, এই জন্য আসলে দেখতে একটু অন্যরকম লাগতেছে। ওকে, এতগুলা কোড কই পাবো, এতগুলা কোড? আচ্ছা, ওকে। আচ্ছা হিমেল ভাই, আপনার আর কোনো কোশ্চেন থাকলে বলেন, তারপরে ওই ওই এতগুলা কোডের অ্যান্সার দিতেছি। ভাইয়া মানে এই যে ডিজাইনের যদি স্ট্রাকচারটা একবার একটু বুঝাই দিতেন। আচ্ছা, আমরা ডিজাইনের প্যাটার্নটাকে আপনাকে আরেকবার বুঝাই দিব। ওকে ফাইন, দিচ্ছি আপনাকে। একটা সেকেন্ড, আমি একটু শেয়ারটা দিই আরেকবার। ওকে, আচ্ছা, আমি এই অ্যাপটা না দিয়ে আপনাকে একটা প্রপার অ্যাপের ডিজাইন প্যাটার্ন দেখাই, তাহলে আমার কাছে মনে হয় আপনার জন্য বেটার হবে। দাঁড়ান। ওকে, আমরা এটা না দেখে ধরেন আমাদের আরেকটা অ্যাপ ছিল ক্রাফটিপে। এটার ডিজাইন প্যাটার্নটা খুব সুন্দর মতো করা আছে। এটার ডিজাইন প্যাটার্নটা করতেছে ভয় পায়েন না, এখানে ভয় পাওয়ার মতো জিনিস আছে, বাট ভয় পায়েন না কাইন্ডলি কেউ। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রফেশনাল লেভেলের একটা কোডের ডিজাইন প্যাটার্ন, হচ্ছে অনেকটা এরকম হয়, যেখানে একটা মেইন ফাইল থাকে, একটা কোর ফাইল থাকে, একটা ডেটা ফাইল থাকে, একটা প্রেজেন্টেশন লেয়ার থাকে। এইটা হচ্ছে একটা ক্লিন আর্কিটেকচারে বানানো একটা ডিজাইন প্যাটার্ন, যেটা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর আসিফ ভাইয়া কোড বানানো কোড এগুলা। তো এখানে আমাদের মেইনলি একটা তিনটা পার্ট থাকে, যেটা হচ্ছে কোর লেয়ার, যেখানে আমরা হচ্ছে কি করি, আমাদের যেই নেটওয়ার্কটা থাকে, মানে এপিআই হ্যান্ডেলিং বলেন, কিভাবে এপিআই গুলো কাজ করবে, এপিআই এর এন্ড পয়েন্ট গুলো কিভাবে থাকবে, বেস ইউআরএল কই থাকবে, এই জিনিসগুলো প্রথমে আমরা কোরের নেটওয়ার্কের মধ্যে রাখি। এবং ইউটিএলস থাকে, এখানে হচ্ছে আমি বিভিন্ন কালার টালার এগুলো যা যা লাগে এগুলো অ্যাড করি। তো আমাদের প্রথম লেয়ার থাকে হচ্ছে কোর লেয়ার, যেখানে আমরা হচ্ছে নেটওয়ার্ক এবং ইউটিলিটিস গুলো রাখি। ওকে, ইউটিলিটিস মানে হচ্ছে ইউটিলিটিস যেগুলো আমাদের লাগবে আর কি। এরপর আমাদের থাকে ডাটা লেয়ার, যেখানে আমরা হচ্ছে মডেল এবং রিপোজিটরি রাখি। এখানে মডেল বলতে আমরা যেটা বুঝাই, আমরা ডাটাকে যখন ফেচ করি এপিআই এর মাধ্যমে, ওই ডাটাগুলোকে ফেচ করার জন্য আমাদের বিভিন্ন মডেলের হেল্প নেওয়া লাগে। সো আমরা এই মডেলগুলো এখানে ইউজ করি। আমরা নর্মালি মডেল হাতে সবসময় বানাই এরকম না, আমরা মডেল নর্মালি কি করি, আমি একটা আইডিয়া দিই, আমরা হচ্ছে নর্মালি মডেল হাতে বানাই সবসময় এরকম না, ডিপেন্ড করে। অনেকেই আমরা শর্টকাটের জন্য হচ্ছে এই ওয়েবসাইটটা ইউজ করি মডেল বানানোর জন্য। আমরা সিম্পলি পোস্টম্যানে গিয়ে যে কোনো একটা র্যান্ডম, ধর এখান থেকেই বলি, এখান থেকে দেখে ধরেন জেসন প্লেস হোল্ডার, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যেখানে আমরা হচ্ছে কি পাবো, বিভিন্ন রকমের এপিআই পাই। ধরেন এইখানে যদি যাই, এটাকে একটু ঠিক করি। ওকে, সো আমরা এটাকে সিলেক্ট করে, এটা ধরেন একটা এপিআই, আমরা সিম্পলি এপিআই যে ডেটাগুলো আছে সেগুলোকে কপি করে এখানে যদি দিয়ে দেই, ও আমাকে এটার জন্য মডেল বানায় দেয়, একটা নাম দিয়ে দেই। ধরেন এটা ছিল কিসের এপিআই, পোস্টের এপিআই, সো পোস্ট এপিআই মডেল। সো এভাবে যদি নাম লিখে জেনারেট দেই, ও আমাকে মডেল বানায় দেয়। So, এভাবে ইনিশিয়ালি আপনি বানাইতে পারেন। কিন্তু ইনিশিয়ালি এভাবে বানাইলে আপনি অনেক উইক হয়ে যাবেন, এই জন্য এটা কিভাবে বানায় এবং কেন এভাবে আসতেছে, এই জিনিসগুলো আপনাকে শিখতে পারলে অনেক কাজে দেয়। ও এনিওয়ে, তো এটা হচ্ছে আমাদের মডেল লেয়ার ছিল। এরপরে আমাদের থাকে হচ্ছে মডেলের পরে প্রেজেন্টেশন লেয়ার, যেখানে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন ইগুলো রাখি, সরি রিপোজিটরি লেয়ার, যেখানে ধরেন আমাদের কার্ড বা প্রোডাক্ট রিপোজিটরি, এখানে আমরা বিভিন্ন রিপোজিটরি বানাই, যে কিভাবে আমাদের কার্ডটা কাজ করতেছে, কিভাবে কার্ড সিস্টেমটা কাজ করবে, কিভাবে এখান থেকে আমি ডেটাগুলোকে ম্যানিপুলেট করানোর জায়গায় ইউজ করবো, এই জিনিসগুলো। এরপরে থাকে প্রেজেন্টেশন লেয়ার, যেখানে প্রথমত যদি যেহেতু এটা ব্লক দিয়ে করা ছিল, এই জন্য প্রথমে একটা ব্লক সেকশন থাকে, যেখানে আমরা ওই প্রতিটা স্ক্রিনের জন্য একটা ব্লক লিখি, যেখানে কিউবিট থাকে, যেখানে আমরা ওই যে কিউবিট দিয়ে ব্লকটাকে হ্যান্ডেল করি। এখানে স্ক্রিন থাকে, যেখানে আমরা হচ্ছে আমাদের ইউআইটাকে বানাই, এবং বিভিন্ন উইজেটস যেগুলো আমরা ইউজ করব আমাদের কাজের মাঝখানে, সেইগুলো এখানে রাখি। তো এই হচ্ছে একটা প্রপার এবং প্রফেশনাল লেভেলের কোডের একটা ক্লিন আর্কিটেকচারের আইডিয়া। এটা যদিও ইনিশিয়ালি বানাইতে গেলে অনেক কোড লেখা লাগে এরকম মনে হয়, বাট যখন আপনি এটাকে একবার সাজায় ফেলবেন, তখন দেখবেন যে কোড এত বেশি ইউজ করতেছেন যে আপনাকে আসলে স্ক্রিনে গিয়ে স্ক্রিনই বানাইতে হচ্ছে, এর বাইরে কিছু বানাইতে হচ্ছে না। আপনি জাস্ট স্ক্রিন থেকে হচ্ছে ডেটা পাস করতে, কোনো একটা কমান্ড পাস করতেছেন, সেই কমান্ডটা নিয়ে হচ্ছে আপনার কাজ করে দিচ্ছে। সো আপনি কি ভাই আইডিয়া পাইছেন আপনার প্রেজেন্টেশন কিভাবে, মানে কি বলে, কোডের যে স্ট্রাকচার কিভাবে সাজাবো, মানে এটাকে? জি ভাইয়া, মোটামুটি পাইছি ভাইয়া। আর যদি রেসপন্সিভনেসটা একটু বলতেন আর কি। রেসপন্সিভনেস নিয়ে আসলে
আমার মনে হয় রেসপন্সিভনেস নিয়ে আপাতত মানে বলতে গেলে আসলে অনেক বলতে হয়, এটা তো এটা নিয়ে একটা ক্লাসই দরকার পড়ে। আমি আপনাকে একটা ছোট সাজেশন দিই, আপনি রেসপন্সিভনেস নিয়ে আমার 25 তারিখ মোস্ট প্রবাবলি আরেকটা ক্লাস হবে, যেখানে হচ্ছে আমি একটা নিয়ে কাজ করব, কি বলে লাইভ হচ্ছে আপনাকে আপনাদের বানায় দেখাবো। এখানে আসলে কোড নিয়ে কথা বলবো না, এখানে ডিরেক্টলি লাইভ বানায় দেখাবো, হচ্ছে একটা কি বলে নেটফ্লিক্সের ইউআই টাইপের কিছু একটা বানায় দেখাবো। সো ওইখানে আমি আসলে রেসপন্সিভনেস নিয়ে কম বেশি ভালো জিনিসপাতি দেখাবো। এটা আসলে 5 থেকে 10 মিনিটে এক্সপ্লেন করা পসিবল না আমার আসলে, বুঝতে পারছেন? জি আমি ওই ভাইয়া, ক্লাসে ইনশাল্লাহ ওইখানে জয়েন করেন, ইনশাল্লাহ ওটাতে ভালো মতো দেখাতে পারবো। একদম প্রোডাকশন লেভেলের হবে ভাইয়া ওটা। প্রোডাকশন লেভেলের আশা করি ইউআইটা প্রোডাকশন লেভেলের দেখাইতে পারবো, লাইভ দেখাবো। আচ্ছা তো ভাইয়া, আশা করি আপনি প্রোডাকশন লেভেলে, মানে প্রোডাকশন লেভেলে বলতে রেসপন্সিভনেস তো এক একজন এক এক ওয়েতে ইউজ করে, সো ওইভাবে বলা যাবে না যে আপনি কোম্পানি থেকে এটাই করতে করতে হবে এরকম না, বাট আপনি মোটামুটি প্রোডাকশন লেভেলে আমরা এই কাজগুলো করলে অ্যাপ্রিশিয়েট করার মতো কাজ হয়, সো সমস্যা হবে না। সো আশা করি প্রোডাকশন লেভেলে দেখাতে পারবো। ওকে, আচ্ছা কিছু ভাইয়া, থ্যাংক ইউ। কোশ্চেন্স আছে, আমরা একটু নেই। তো এতগুলা কোড কই পাবো? এতগুলা কোড কোথাও পাবেন না ভাই, এতগুলা কোড আপনি নিজে লিখবেন। আপনার কাছে যদি মনে হয় কোডগুলো অনেক বেশি, তাহলে আপনি আসলে ভুল করতেছেন, আসলে এখানে অনেক কম কোড। আপনাদের একটা আপনার এই কোশ্চেন থেকে আমার একটা ভালো জিনিস মনে পড়ছে, আপনাকে অ্যাকচুয়ালি আমি একটা প্রোডাকশন লেভেলের কোড দেখাই, হ্যাঁ দাঁড়ান। আপনি মনে করছেন এখানে অনেক কোড, আসলে কোড অনেক না। আমি আপনাকে আমার একটা প্রজেক্টের কোড দেখাই, হ্যাঁ অনেক আগের একটা প্রজেক্টের কোড। ওকে, এটা হচ্ছে একটা কোড ক্যানিয়ন বেস ইসের কোড ছিল। তো আপনাকে আমি দেখাই, হ্যাঁ এখানে গেটেক্স দিয়ে করা, এমভিসি দিয়ে করা, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল এমভিসি প্যাটার্নের, হ্যাঁ। এখানে এই যে এতগুলো স্ক্রিন আছে, হ্যাঁ এখানে অ্যারাউন্ড 54টা স্ক্রিন প্রথমে ছিল, মানে 54টি স্ক্রিন আছে, বাট পরে হচ্ছে এটাকে আমরা ওই যে কমায়া হচ্ছে নিয়ে আসছিলাম, মনে হয় 32-34টাতে নিয়ে আসছিলাম। এবং এই এক একটা ফোল্ডারের ভিতরে যদি আমরা দেখি, তার আমরা এখানে অন করে করে দেখাই, হ্যাঁ এই এই দেখেন, এই যে একটি ফোল্ডার, এটার মধ্যে 3টা করে স্ক্রিন। এটা হচ্ছে এমভিসি প্যাটার্নে, একদম পিওর এমভিসি প্যাটার্নে বানানো। এই যে হচ্ছে আমাদের ভাইয়া বি, স্ক্রিন শেয়ার করা হয় নাই মনে হয়। ও আচ্ছা সরি, থ্যাংক ইউ, আমি খেয়াল করিনি স্ক্রিন শেয়ার নাই, ওকে। এটা হচ্ছে একটা প্রোডাকশন লেভেলের কোড। এইখানে আমাদের মোটামুটি দাঁড়ান একটু বের হয়ে দেখাই, হ্যাঁ ওকে, মডিউলে গেলে এইখানে মোটামুটি এতগুলা স্ক্রিন ছিল। 54টা ছিল প্রথমে, পরে এটাকে কমায় আনছিলাম, আমরা কমায় এনে অ্যারাউন্ড 32-34টাতে নিয়ে আসছিলাম। তো ওইটার ভিতরে আবার হচ্ছে এক একটা কি বলে ডিরেক্টরির ভিতরে আবার হচ্ছে 3টা করে স্ক্রিন দেখেন। এই যে যদি অ্যাবাউট অন করি, অ্যাবাউটের মধ্যে 3টা স্ক্রিন, বাইন্ডিংস, কন্ট্রোলার, ভিউ। এটা হচ্ছে পিওর এমভিসি তে করা, যে এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে ভি, আর এম মানে হচ্ছে মডেল, মডেলটাকে আলাদা রাখা হয়েছিল। তো মডেল এমভিসি তে করা, পিওর এমভিসি তে। এইটা হচ্ছে একটা প্রফেশনাল লেভেলের কোডের একটা আইডিয়া, যে প্রফেশনাল লেভেলের কোডে আসলে কি কি থাকে। আমরা এটা তো ছোট পেজ, আমরা যদি একটু ধরেন ড্যাশবোর্ডে যাই, ধরেন ড্যাশবোর্ডে মনে হয় কম কোডই ছিল। এই হচ্ছে আমাদের একটা পেজে থাকে, ঠিক আছে। এনিওয়ে, আমরা হোমে যদি যাই, ওকে, এই হচ্ছে আমাদের এক একটা একটা কোডের এক একটা পেজে এতগুলো কোড থাকে। বাট এগুলো আসলে অনেক দেখলে মনে হয় এগুলো 6 মাস 8 মাসের কোর্স কোড, তো সো এক সময় গিয়ে চেঞ্জ হয়ে যায়। ওকে, তারপরে আরো কিছু কোশ্চেন্স নেই। তারপরে আছে হচ্ছে কোর্স এনরোলড, প্রি রেকর্ডেড ক্লাসগুলো এফেক্টিভ, এখন ডিজাইন ভালো পারতেছি, ফিগমাটা শেয়ার করলে খুবই ভালো হতো, এটা প্র্যাকটিস করতে চাচ্ছিলাম। যেহেতু আপনি এনরোল, আমাকে পার্সোনালি ফেসবুকে একটা নক দিয়েন, আমি আপনাকে হিউজ পরিমাণে ফিগমা আছে আমার কাছে বানানো, আমি দিয়ে দিব না, কোনো সমস্যা নেই। কারণ এইখানে কেমনে আসলে এইখানে এটা দেওয়া যায়, এটা আমার নিজের, এটা মনে হয় করা আছে। আচ্ছা, এটা আমি শেয়ার করে দিচ্ছি, এই যে পুরা অ্যাপটার আমি যে ফুল অ্যাপটা দেখেছিলাম, ওইটার ফিগমাটা আপনার শেয়ার করলাম, চাইলে আপনারা ইউজ করতে পারবেন। আরো অনেক ফিগমা আছে, আপনারা কোর্স এনরোল না করলেও আমার নক দিলে পাবেন, সমস্যা নেই, আমাকে নক দিন ফেসবুকে, আমি ইনশাল্লাহ আপনাদের যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। আর এখানে আমি দিয়ে দিছি, কমেন্ট সেকশনে দিয়ে দিছি, দেখেন পুরা এটা লিঙ্কটা। ওকে, আপনারা পাবলিশ করা 1-2টা অ্যাপ লিংক শেয়ার করবেন। আমার পাবলিশ করা একটা অ্যাপ আছে, লিংক শেয়ার, আপনি এসে গেলে কোড ক্যানিয়নে, সরি প্লে স্টোরে আপনি হচ্ছে ইনফিক্সেরু লিখে সার্চ দিলেই পাবেন। আমি যে আগে যে কোম্পানিতে ছিলাম সেখানে শেয়ার করছি, আসলে রিসেন্টলি কোনো অ্যাপ ট্যাপ বানানো হয় নাই, কিন্তু ওইটা মোটামুটি ভালো কাজ আমি ওইখানে করছিলাম। এনিওয়ে, এর পাশাপাশি আর কি কোশ্চেন্স আছে? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল যে জি জি, শিওর শিওর।
ভাইয়া একটা মানে প্রজেক্টে যদি কয়েকজন ডেভেলপার মানে কন্ট্রিবিউট করে আর কি, হুম তো এখানে কনফ্লিক্টের ব্যাপারগুলো আসলে কি, মানে কোন কোন সিচুয়েশন গুলো নিয়ে মানে কনফ্লিক্ট খাইতে হয় বা ওকে কন্ট্রাডিকশনের ব্যাপারগুলো আর কি? ওকে এই একটা প্রজেক্টে যখন আপনারা 2 থেকে 3 জন কাজ করবেন, সেখানে অবশ্যই একজন লাগবে যে হচ্ছে এগুলোতে এই এই সিচুয়েশন গুলোতে এক্সপার্টলি হ্যান্ডেল করতে পারে। যেমন ধরেন, একটা সিম্পল আইডিয়া দিই আপনাকে। ধরেন আপনি ড্যাশবোর্ড বানাইতেছেন, আরেকজন প্রোফাইল সেকশন বানাইতেছে। সো দুইজনের কোড কিন্তু কনফ্লিক্ট খাবেই, কারণ কি আপনি ড্যাশবোর্ডে আপনার ড্যাশবোর্ডের সঙ্গে প্রোফাইল সেকশনের একটা কি আছে, ভালো একটা কানেকশন আছে, রাইট? সো আপনি এইখানে একটা প্যারা খাবেন। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথমত একজন ডেভেলপার থাকে যে এই পুরা জিনিসটাকে একদম গুছায় দেয়। গুছায় দেওয়ার পরে যখন আপনার 2 জন ডেভেলপার আসে, ধরেন একজন প্রোফাইল সেকশনে কাজ করতেছে, আরেকজন হোম সেকশনে কাজ করতেছে। সো দেখেন দুজনের কোড কিন্তু এখন পুরোপুরি আলাদা। কারণ ও একটা ডার্ট ফাইলে কাজ করতেছে, আপনি একটা ডার্ট ফাইলে কাজ করছেন। আপনি যখন দুজনই একই ডার্ট ফাইলে কাজ করবেন, তখন আপনার সমস্যা হবে। তারপরও একটা সমস্যা আসতে পারে। কিভাবে আসতে পারে? ধরেন আপনি একটা টেক্সটাইল লিখছেন বা করছেন। এখন আপনি টেক্সটাইল ফাইলে আপনি ওই কোডটাকে অ্যাড করে দিচ্ছেন। আরেকজনও আছে, ও টেক্সটাইল বানাইছে এবং ও টেক্সটাইল ফাইলে অ্যাড করছে। দেখেন এখন দুজনেই কিন্তু টেক্সটাইল ফাইলে কাজ করতেন। সো স্বাভাবিকভাবে দুইজনই টেক্সটাইল ফাইলে যেহেতু কাজ করছেন, দুইজনেরই টেক্সটাইল গুলাতে কনফ্লিক্ট খাবে। এক্ষেত্রে আমরা যেটা করি, এই জন্য আমরা ডেভেলপারকে বলি যে আপনি হচ্ছে কি করবেন, আপনার মতো পুশ দিয়ে দিবেন, ও ওর মতো পুশ দিয়ে দিবে। এরপরে যদি আমাদের অপশন থাকে প্রজেক্ট ম্যানেজারের, সে এগুলোকে হ্যান্ডেল করবে। আর যদি না থাকে, আমাদের নিজেদের হ্যান্ডেল করতে হয়। আমরা যেটা করি, এই 2 জন ডেভেলপারকে একসঙ্গে একটা মিটিংয়ে আনি এবং একজন করে কি প্রথমত সে পুশ দেয়, দেওয়ার পরে মাস্টারের সঙ্গে সে মার্চ করে দেয়। এরপরে সেকেন্ড ডেভেলপার পুশ দেয়, মাস্টারের সঙ্গে মার্চ করে দেয়। মার্চ করার সময় কি হয়, বিভিন্ন রকম কনফ্লিক্ট খায়। তো তখন সে ম্যানুয়ালি কনফ্লিক্টগুলোকে একটা একটা করে চেঞ্জ করে। এনিওয়ে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এনিওয়ান উইথ এনি সর্ট অফ কোশ্চেন্স? ওই যে ডিজাইনের ব্যাপারে যদি মনে করেন যে একজন লেআউট বিল্ডার নিয়ে কাজ করলো, একজন মানে ওই যে মিডিয়া কোয়ারি নিয়ে কাজ করলো, দুইজন দুইটা স্ক্রিনে, তখন কি কোনো প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম হবে। আপনি 2 জন ডেভেলপারকে একই জায়গায় আনতে হবে। বাই এনি চান্স ধরেন ইন ফিউচার আপনার পরে, দেখেন আমাদের কোডের মোটিভ হচ্ছে শুধু লিখা না। আমি যে সিম্পলি কোড লিখবো, এটা আমাদের মোটিভ না। আমাদের মোটিভ হচ্ছে এই প্রজেক্টটা আগামী 10 বছর চলবে এবং এইটাকেই বারবার আপগ্রেড করব। এখন ইন ফিউচার আমি ধরেন এই প্রজেক্টে অ্যাসাইন হইলাম এবং আপনারা 2 জন চলে গেলেন চাকরি ছেড়ে। আমি যখন এই প্রজেক্টটা দেখবো, আমি হচ্ছে ভাবলাম, হচ্ছে প্রথমে দেখলাম ঠিক আছে ফাইন, আমি মিডিয়া কোয়েরি দিয়ে করা, আমি মিডিয়া কোয়েরি ধরে ধরে আপগ্রেড করলাম। হঠাৎ করে কাজের মাঝখানে গিয়ে দেখলাম যে আরেক জায়গায় হচ্ছে কি করা, লেআউট বিল্ডার অ্যাড করা। তখন আমার যাবে মাথা নষ্ট হয়ে। সো এই জায়গায় আনাই যাবে না, দুইজনকে একই জায়গায় আসতে হবে নো ম্যাটার হোয়াট। আপনাকে পুরো অ্যাপটাকে প্রপার এবং পারফরমেন্স রিলেটেড ইস্যু হয় অনেক সময়। ইভেন যখন কিউএ দেখে তখনও প্যারা প্যারা খায়। সো আপনাকে আলটিমেটলি এক ওয়েতে আগাইতে হবে। সেটা যেটা হইতে যে হোক ডাজেন্ট ম্যাটার, কিন্তু এক ওয়েতে আগাইতে হবে, নাহলে আপনি আপনার পারফরমেন্স রিলেটেড ইস্যু হইতে পারে এবং অনেক রকম ইস্যু হইতে পারে। আপনার ফিউচারটা আসলে ডার্ক তখন। এনিওয়ে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। কি ওয়ালাইকুম কোশ্চেন আসসালাম করবো ভাই। ভাই এগুলা? হায়ার লেভেলের কথাবার্তা, কিছু কিছু মাথার উপর বলেন। দিয়ে যাচ্ছে, আমরা তো বিজ্ঞানের। জি জি, আপনার কোশ্চেন আছে কিনা বলেন, থাকলে সমস্যা নেই। না বুঝলে কোনো ব্যাপার ব্যাপার না, আপনিও বুঝবেন, সমস্যা নেই। আমরাও বুঝতাম না, আমরা একসময় বুঝতাম না, বলতেছি যে বেশি দিন আমার আগের একটা কথা না, জাস্ট আমরা বুঝতাম নর্মালি না। কোশ্চেন, না নর্মালি কোশ্চেন হচ্ছে যে যেহেতু শুরু করলাম, তো আমরা কি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সবগুলোই শিখতে পারবো একসাথে? না, আমাদের এখানে আমরা কোনো ব্যাকএন্ড শিখি না, নর্মালি আমরা কোনো ব্যাকএন্ড শিখি না। ইভেন আপনি ফ্লাটার ডেভেলপার হইলেও আপনাকে কোনো ব্যাকএন্ড সাপোর্ট দেওয়া লাগবে না, আনলেস আপনি অ্যাপটার মধ্যে হচ্ছে ফায়ারবেস ইউজ করতেছেন। আপনার ব্যাকএন্ড বলতে, আমরা যদি অ্যাপটা ফায়ারবেস দিয়ে বানাই অথবা সুপার বেস দিয়ে বানাই, তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি, শিখতে পারি। আমি যদি এর বাইরে থাকি তাহলে সমস্যা নেই, আমার ইউজ করার দরকার নাই। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমার ব্যাকএন্ড এখানে আসলে আমাদের দরকারই নেই, জন্য আমরা ব্যাকএন্ড শিখতেছি না, আমরা শুধুমাত্র ফ্লাটার শিখতেছি। কিন্তু এখানে ছোট্ট একটা প্রবলেম হচ্ছে, আমরা যখন ফ্লাটার নিয়ে কাজ করি, আমরা তো ইউআই নিয়ে বেশি কাজ করি। তো সবাই আমরা মনে করি কি যে আহ, যেহেতু আমরা ইউআই নিয়ে কাজ করতেছি ফাইন, তাহলে হয়তো বা এরকম হইতে পারে যে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার না। আসলে কিন্তু আমরা ফ্লাটার যারা কাজ করি তারা কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার না, কারণ এখানে কিন্তু আমরা এপিআই হ্যান্ডেল করতেছি, অ্যাপের
কি বলে পারফরমেন্স রিলেটেড কাজ করতেছি, তারপর অ্যাপের ভিতরে আমরা বিভিন্ন রকমের পারমিশন রিলেটেড কাজ করতেছি। সো আলটিমেটলি আমি ফুল স্ট্যাক কাজই করতেছি। হ্যাঁ, আমি হয়তো ব্যাকএন্ডটা বানাইতেছি না, ব্যাকএন্ড আমাকে এপিআই বা করে দিচ্ছে, আমি এপিআই নিয়ে কাজ করতেছি, কিন্তু আলটিমেটলি কিন্তু আমি ফ্রন্ট এন্ড শুধু কাজ করতেছি না, আমি ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করতেছি। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তার মানে আমরা একটা প্রপার অ্যাপ বিল্ড করার জন্য তাহলে আমার দুইজন মানুষ লাগবে, মানে একজন ব্যাক এন্ডের জন্য সাপোর্ট দেওয়ার জন্য আর একটা হচ্ছে আমি, মানে হ্যাঁ, জাস্ট। আমরা এখানে শুধু অ্যাপ নিয়ে কাজ করব এবং অ্যাপ ডেভেলপার নিয়ে ফোকাস করব। আর যদি জি আপনার ভাই। টার্গেট থাকে যে না ভাই আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করব, তখন তো একটা সমস্যা হইতেই পারে যে আমি যখন ফ্রিল্যান্সিং করব তখন আমার ক্লায়েন্ট ব্যাকএন্ড সাপোর্ট চাবে, ফ্রন্ট এন্ড সাপোর্ট চাবে, তাই না? দুইটাই চাবে। হ্যাঁ হ্যাঁ, তো তখন এটাই আমাদের তো। প্রবলেম হইতে পারে। ওই ক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু আমরা যদি টার্গেট রাখি যে আমরা হচ্ছে ধরেন আহ, কি বলে এটাকে ফাইবারে কাজ করব, ফাইবারে আসলে অ্যাপের যেই অর্ডারগুলো ছোট থাকে, বেশি বড় থাকে না। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা করবো কি, এই যে ছোট ছোট অ্যাপগুলো এগুলো আমরা ফায়ারবেস বা সুপারবেস দিয়ে করতে পারবো, এবং ওইগুলো তো আমরা শিখতেছি, ফায়ারবেস সুপারবেস শিখতেছি, সো ওইগুলো দিয়ে আমরা হ্যান্ডেল করতে পারবো। আর যদি ধরেন আপনি আরেকটা ওয়েবসাইট চেনে আছে, freelancer.com না, আরেকটা কি আছে, আপওয়ার্কের কথা চিন্তা করেন, সেখানে কিন্তু আরো বড় বড় প্রজেক্ট $500 $1000 প্রজেক্টও আসে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ব্যাকএন্ড সাপোর্ট দিতে হচ্ছে, তখন আপনার ব্যাকএন্ড শিখতে হবে, এছাড়া কোনো উপায় নাই, তখন আপনাকে আলাদাভাবে ব্যাকএন্ড শিখতে হবে। আর আপনার $1000 মানে হচ্ছে $1,00,000 উপরে একটা অ্যাপ করতেছেন, আপনার ব্যাকএন্ড শিখতে আসলে তখন গায়ে লাগবে না। একদম লেজিট কথা, মানি ইজ দা কি বলে বিগেস্ট মোটিভেশন এভার, তাই না? সো ইয়া, এনিওয়ে, আর কারো কোনো কোশ্চেন থাকলে নিব। এনিওয়ান উইথ এনি সর্ট অফ কোশ্চেনস? ভাইয়া, ফ্লাটারের পর ব্যাকএন্ডটা কিভাবে শিখবো, বা ব্যাকএন্ড সম্পর্কে একটা ছোট একটা আইডিয়া দিলে ভালো হয়, কারণ ব্যাকএন্ড সম্পর্কে একটু বেশি আইডিয়া নাই। ব্যাকএন্ড সম্পর্কে আইডিয়া বলতে মানে আমরা ব্যাকএন্ডটা কিভাবে ইন্টিগ্রেট করি হ্যাঁ এইটার হ্যাঁ, আইডিয়া দিব, নাকি ব্যাকএন্ড কি ব্যাকএন্ডটা কিরকম কিভাবে থাকে কি? শিখবো, দেন কিভাবে রান হয়, বা ব্যাকএন্ডের কয়টা ভ্যারাইটিস, বা কি আচ্ছা শিখলে আমার জন্য বেটার হয়, কিভাবে শিখলে। আচ্ছা আচ্ছা, আপনার যদি টার্গেট থাকে আপনি ফ্লাটার ডেভেলপার হবেন, আমি আগেও বলতেছিলাম এখন আবার বলি যে আপনার যদি টার্গেট থাকে আপনি ফ্লাটার ডেভেলপার হবেন, আপনার ব্যাকএন্ড শেখার দরকারই নেই। যেমন আমি নিজে ব্যাকএন্ড পাই না, আমি কোনো রকম ব্যাকএন্ড পাই না। তো আমার যদি বলেন যে ভাই লারাভেল কেমনে শিখবো, আমি কোনো অ্যান্সার দিতে পারবো না। আমি বলবো যে ভাই লারাভেল শিখবেন কোত্থেকে, রিসার্চ করেন অথবা কোর্স কিনেন, যা খুশি করেন, আমি ভাই জানি না, লেজিট। কারণ আমি আসলে ব্যাকএন্ড সাপোর্ট সম্পর্কে কিছুই জানি না, আমি ব্যাকএন্ড করি না, কারণ আমার দরকার পড়ে না। আমি একটা ভালো কোম্পানিতে গেলে সে আমাকে ব্যাকএন্ড ডেভেলপার দিবে। আর যদি আমি বলি যে না, আমার ছোট্ট অ্যাপ নিয়ে যেটা বলতেছিলাম যে ব্যাকএন্ড বলতে আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে ফায়ারবেস দিয়ে করি, আপনি ফায়ারবেসের হিউজ পরিমাণে আছে। আপনি যদি সিম্পলি ফায়ারবেসে যান, এখানে আসলে আপনি আপনার একটা অ্যাকাউন্ট খুললে, এইখানে আমি যদি গো টু কনসোলে যাই, এইখানে আমি আমার মতো প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। যেমন আমার এখানে অনেকগুলো প্রজেক্ট ক্রিয়েট করা আছে, যেমন 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 ধরেন এই যে পোর্টফোলিও নামে আইসি নামে একটা প্রজেক্ট আছে আমার এখানে। এখানে আমি হচ্ছে বিভিন্ন জিনিসপত্র এখানে রাখছি, আর এখানে আমার একটা পোর্টফোলিও নিয়ে অনেকদিন আগে কাজ করছিলাম, পরে আর কাজটা করা হয় নাই মনে হয়, এটা সম্ভবত এখনো আছে, হোস্টিং এ গেলে পাবো। তো আই গেস এখানে আছে। সো এইখানে আমরা চাইলে ব্যাকএন্ড, আমাদের ব্যাকএন্ডটা ইন্টিগ্রেট করতে পারি, এখানে আমি চাইলে আমার ডেটাগুলো রাখতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও অ্যাপ ছিল, অনেকদিন আগে কাজ করছিলাম। ওকে, সো এইখানে আপনি চাইলে হচ্ছে একটা একটা করে জিনিস অ্যাড করতে পারবেন। এইখানে এই যে যেমন এইখানে যে সিস্টেমটা বানানো আছে, এখানে আমার বিভিন্ন নেম আছে, ইমেল আছে, এগুলো আপনি যদি ফিল আপ করে সাবমিট করেন, আমি এইখানে হয়তো এইখানে আমার ডেটাগুলো দেখতে পারবো। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ব্যাকিং সিস্টেম, যেখানে আমি অথেন্টিকেশন করতে পারবো, তারপরে ধরেন আমার অ্যাপের হোস্টিং করতে পারবো, ডেটা রাখতে পারবো। কিন্তু ডে বাই ডে আসলে ফায়ারবেসটা শিখার জন্য আগে ফ্রি ছিল, এখন ডে বাই ডে পেইড হয়ে যাচ্ছে। বাট ওদের সার্ভিস অনেক ইমপ্রুভ হয়েছে, বাট পেইড হয়ে যাচ্ছে অনেক কিছুই। এই জন্য আসলে আমরা ডে বাই ডে এখান থেকে বের হয়ে আসলে একটু সুপার বেসের দিকে যেতেছি। সো ওইখানে আপনারা চাইলে সুপার বেস ইউজ করতে পারেন, ওইটা দিয়ে মোটামুটি ব্যাকএন্ড সিস্টেম অনেক বানাইতে পারেন। এই হচ্ছে ফায়ারবেস ডেটাবেস স্টোর, এখানে আমরা হচ্ছে আমাদের ডেটাবেসগুলোকে রাখি এবং কুইরিজগুলো লিখি আর কি। এনিওয়ে, আর কারো কোনো কোশ্চেন্স থাকলে নিব। থ্যাঙ্কস ভাইয়া। ভাইয়া এনিওয়ান উইথ কোর্সে কি ডাটা স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া হবে? না, ডাটা কোর্সে আমরা স্ট্রাকচার ডাটা অ্যালগরিদম। স্ট্রাকচার সম্পর্কে কিছু শিখবো না, আমাদের ডিএসএ সম্পর্কে ডিরেক্ট কোনো কিছু থাকবে না এখানে। আহ, আমাদের কারণ আমাদের কোর্সের সাথে ডিএস এর কোনো ডিরেক্ট লিংক নাই, so আমরা ডিএসএ শিখবো না। বাট এখানে একটা বাট আছে, সেটা হচ্ছে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে দেখা যায় যে আমার সঙ্গে ওই সাপোর্ট সেশনে বিভিন্ন জিনিস ডিসকাস করে করে শিখতে পারেন, অনেকে যেটা করে। তো সেটা আলাদাভাবে করতে পারবেন, কিন্তু ডিরেক্টলি কোর্সের আন্ডার এগুলো থাকবে না। আপনারা মোস্ট প্রবাবলি আপনারা যদি আমাদের ইসে যান, কি বলে এটাকে,
ওয়েবসাইটে যান, সেখানে আসলে আমাদের কোর্সের ডিটেল দেখতে পাবেন, যেখানে আসলে আমরা কি কি রাখতেছি কি কি রাখতেছি না, বুঝতে পারছেন? সো ওইখানে আপনি একদম ফুল মডিউলটা পাবেন, যেখানে আমরা বলতেছি যে আমরা আসলে কি শিখাচ্ছি, কেন শিখাইতেছি, সব ডিটেলস আপনি এখানে পাবেন, বুঝতে পারছেন? আর কারো কোনো কোশ্চেন্স থাকলে করতে পারেন। এনিওয়ান উইথ এনি সর্ট অফ কোশ্চেন্স? ভাইয়া ব্যাকএন্ডে গোর পারফরমেন্স কিরকম? যে আরেকবার কাইন্ডলি বলবেন। ব্যাকএন্ডে গোর পারফরমেন্স কিরকম? গোলেং এর পারফরমেন্স কিরকম? জি স্যার। গোলেং এর পারফরমেন্স এখন মোটামুটি ভালো। ইভেন রিসেন্টলি গোলেং প্রচুর ভালো কাজ করতেছে। আমি গতদিনও দেখলাম যে কি বলে, মানে এটার ভালো ডেভেলপার এখন খুবই কম। টেকনোনেক্সট হচ্ছে মোটামুটি ভালো একটা কোম্পানি। গতদিন আমি দেখলাম যে টেকনোনেক্সট এটার জন্য গত 2 সপ্তাহ ধরে সিনিয়র একজন গোলেং ডেভেলপার খুঁজতেছে এবং পাচ্ছে না। তার মানে এটার মার্কেট ভ্যালু এবং ডিমান্ড খুবই ভালো। সো গোলেং শিখতে পারলে ইটস এ গুড থিং। গোলেং এ ইভেন ফ্রিল্যান্সিং এর জন্যও ভালো, কারণ গোলেং দিয়ে আসলে আমি যতটুকু জানি যে অন্যান্য যে কোনো ব্যাকএন্ডের চেয়ে গোলেং এ কোড কম লিখতে হয়। ওকে, আর কারো কোনো কোশ্চেন্স? আমাদের এমনিও শেষ করার প্রায় সময় হয়ে গেছে। ওকে, আই গেস দ্যাটস অল ফ্রম মাই সাইড। যদি ভাই আপনার কিছু বলার থাকে বলতে পারেন, না থাকলে থাকলে আপনি শেষ করে দিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ শাওন ভাই ফর ফর ইওর টাইম, এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। অ্যান্ড আই হোপ সবাই অনেক এনজয় করেছেন এবং সেশনটি খুবই ইনফরমেটিভ ছিল এবং সবার জন্য খুবই হেল্পফুলও হয়েছে। সো থ্যাংক ইউ আবার এগেইন আপনাদের সবাইকে। হ্যাভ আ গুড নাইট অ্যান্ড ইনশাল্লাহ দেখা হবে ভেরি সুন। সো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।